ঠিক আছে, হ্যাঁ। তো আম, ওটার 1 মিনিট, 1 মিনিট আগে পরেও কিন্তু সেটা কনসিডার করা হবে না, যেটা এক্সামে কনসিডার করা হয় না। তো সেম ভাবে আপনারা যদি ওই পরীক্ষা যদি আপনারা পাশ করতে পারেন, অন্তত এতটুকু আমি বলতে পারি যে আপনাদের পরীক্ষা আপনারা আশা করি ভালো করবেন। কারণ পরীক্ষার প্যাটার্ন পুরোপুরিভাবে সেম ভাবে রেখে আমি পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করি, যাতে অন্তত একটা স্টুডেন্টের আসলে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, আপনার কোন জায়গায় ল্যাকিংস আছে, সেটা নিয়ে পরবর্তীতে আমি ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে আমি সাধারণত কথা বলি যে আপনার এই জায়গায় আপনার এই মার্ক কেন কম পেয়েছেন, কোন জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট প্রয়োজন এবং সেটা কিভাবে করতে পারেন, সেই জিনিসটা আমি পুরোপুরিভাবে আমি সাজেস্ট করে থাকি আর কি, যে এই জায়গায় আপনার ইমপ্রুভমেন্ট প্রয়োজন। তো সেই জায়গার উপর বেস করে আপনারা আধ শেষ করার পরে আমাদের কোর্স শেষ যখন হবে, এর পরবর্তী আপনারা অন্তত 1 মাস সময় দিবেন সেগুলোর উপরে কাজ করার জন্য। ঠিক আছে? তো তাহলে হবে কি, আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন, অ্যাট দ্য সেম টাইমে পরীক্ষাটাও দিলেন, এবং পাশাপাশি আপনার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট সেটাও আমার থেকে আপনি ফিডব্যাকটা পেলেন, এবং ওটার উপর আপনি কাজ করলে আশা করি আপনার A2 লেভেল আপনার মোটামুটি আপনি কমপ্লিট করতে পারেন। এর পরবর্তীতে আপনি পরীক্ষায় যদি বসতে চান, সেক্ষেত্রে আপনার আরও কিছু এডিশনাল মডেল টেস্ট আপনি করে পরীক্ষার জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা আপনার যদি চান আপনি B1 আপনি শুরু করতে পারেন। তো এটা হচ্ছে ওভারঅল ওভারভিউ আর কি, বিশেষ করে কোর্স রিলেটেড এবং পরীক্ষার জন্য। আচ্ছা, তো তাহলে শুরু করি আমরা। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? জি ভাইয়া। অলরাইট। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, আজকে আমরা আমাদের আলোচনার দুইটা বিষয়, সেটা হচ্ছে আমরা স্প্রেখেন নিয়ে আলোচনা করব বিশেষ করে। আম, স্প্রেখেন নিয়ে কিভাবে কথা বলতে হয় এবং পরীক্ষায় কোন কোন টাইলগুলো থাকে এবং সেটার উপর কিভাবে আসলে আমাদেরকে পরীক্ষায় অ্যান্সারগুলো করতে হয়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আম, এখানে প্রথমে যে জিনিসটা থাকবে আপনাদের পরীক্ষায়, সেটা হচ্ছে টাইল আইন্স শুরু থাকবে। এখানে সর্বপ্রথম আপনাদেরকে জিস ফোস্টেলেনটা করতে হইতে পারে, যে জিজ্ঞেস করবে আপনার সম্পর্কে কথা বলার জন্য। এটা আমরা জিস ফোস্টেলেন সবাই আসলে জানি। তো যাদের জিস ফোস্টেলেনের সমস্যা আছে তারা A1-এর একটা ক্লাস আছে, প্রথম ক্লাস, আপনারা ওটা দেখতে পারেন চাইলে। তবে এটা খুবই সহজ, আশা করি আপনাদের সমস্যা হবে না। এটা আপনারা যারা আইনস পরীক্ষা দিয়েছেন তারা খুব ভালো করে এটার সাথে পরিচিত। এখান থেকে আপনাকে 4টা প্রশ্ন করতে হবে, আপনাকে 4টা কার্ড কার্ড দেওয়া হবে পরীক্ষায়, এবং 4টা প্রশ্ন করতে হবে। এটা যে কোনো প্রশ্ন আপনি করতে, ফর এক্সাম্পল গেবুস্টাক দিয়ে আমরা কি প্রশ্ন করতে পারি, ভো নট দিয়ে আমরা কি প্রশ্ন করতে পারি, বেরুফ দিয়ে কি করতে পারি, হবি দিয়ে কি করতে পারি, জাস্ট সিম্পল কোয়েশ্চেন। আমরা বেফ্রাগে দিয়ে প্রশ্ন করতে পারি, অথবা বেফ্রাগে ছাড়াও আমরা ভার্ব থাকলে ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারি। বাইশপিল মাইশা আপু, আপনি কি প্রশ্ন করতে পারবেন গেবুস্টাক নিয়ে যে কোনো প্রশ্ন? আহ ওয়ান ইয়ারে গেবুস্টার। ভান ভানিস্ট ইয়েরে গেবুস্টাক। হুম, এখানে আমাদের ইস থাকবে, ভানিস্ট ইয়েরে গেবুস্টাক, আমাদের ভার্বটা থাকবে। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে আপু, যদি 22 মিনিট আপনি যদি প্রশ্ন করেন এবং অ্যান্সার যদি করতে হয়? মাইন গেবুস্টার ইজ 6 অগস্ট। জিপটি অগাস্ট, নাও এরপরে হচ্ছে পাবেল ভাই, আপনি কি বলতে পারবেন ভো নট দিয়ে একটা প্রশ্ন করা? বো বোনেনজি। ভোনেনজি বলতে পারেন, হ্যাঁ। আবার আমরা চাইলে বলতে পারি ভার্সেস ইয়ের ভো নট, আপনার ভোন অরটা কি? তো সেক্ষেত্রে আপনি কি অ্যান্সার করবেন? ইজ বোনে ইন কুমিল্লা। ইস ভোন ইন কুমিল্লা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিজয় ভাই, আপনি কি বলতে পারবেন বেরুফ দিয়ে একটা প্রশ্ন? Was du Beruf? উম, না, আমরা এইভাবে বলি না। বাস দু বেরুফ যদি হয় তাহলে এটার অ্যান্সার কি হয়? বাস মানে হচ্ছে হোয়াট, দু মানে হচ্ছে তুমি, বেরুফ মানে হচ্ছে প্রফেশন। হোয়াট ইউ প্রফেশন, এটা কি মেক সেন্স করেন? আমরা পড়ছিলাম না বেফ্রাগে, মনে আছে? এটা A1-এ আমরা পড়ছিলাম। বেফ্রাগে মানে হচ্ছে ভাজ, ভাগুম, ভান, বিফিল, ভোহেয়া, তারপর হচ্ছে আম, আর কিছু পড়ছিলাম আমরা, ভাগুম আমরা পড়ছিলাম। তো এই যে বেফ্রাগে দিয়ে আমরা সাধারণত প্রশ্ন করতে পারি, কি করতে পারি? Was machen Sie beruflich? আপনি প্রফেশনালি কি কাজ করেন? অথবা was ist Ihre Beruf? আপনার প্রফেশন কি? এগুলো খুবই সহজ সিম্পল সেন্টেন্স। was ist Ihre Beruf? তখন আপনি বলতে পারবেন ich bin ein Student, আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, তারপরে বিজয় ভাই, আপনি বলেন তো হবি দিয়ে একটা প্রশ্ন করেন। Was sind Hobbys? Was sind dein Hobbys?
যদি was বাস name. হবিস বলতে কার হবি আপনি জিজ্ঞেস করছেন, আমার হবিস। ঠিক আছে, পাঁচ দিন ডাইন হবিস, তোমার ডাইনি হবিস হবে সেক্ষেত্রে। তোমার হবিগুলো কি? সেক্ষেত্রে আমি বলতে পারবো যে মানে হবিস sind ক্রিকেট স্পিলেন রাইজেন und জগেন zum Beispiel বলতে পারি। এইভাবেই কিন্তু প্রশ্নগুলো করতে খুবই সহজ প্রশ্ন, হ্যাঁ, খুবই সহজ প্রশ্ন। এগুলো আপনাদের পারা উচিত আমি মনে করি এই টু লেভেলে এসে। এটা এটাতে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আসলে বেফ্রাগের যে প্রশ্নগুলো ক্লাসটা আছে আপনারা ওইটা একটু দেখে নেবেন। তো এটা হবে হচ্ছে আপনাদের প্রথম পার্ট। ঠিক আছে, আপনাদের প্রত্যেকটা পার্সনকে চারটা প্রশ্ন করে দেওয়া হবে। এখানে দুইজন করে পার্সন থাকবে এখানে। সেক্ষেত্রে প্রথম পার্সনটা অথবা দুইজন অথবা তিনজন যেটাই থাকুক ডিপেন্ড করবে আমাদের কতজন আছে। তো প্রথম পার্সনটা প্রশ্ন করবে সেকেন্ড পার্সনকে, সেকেন্ড পার্সন অ্যান্সার করবে, অ্যান্সার করে সে আবার প্রশ্ন করবে হচ্ছে পরের পার্সনকে। তো সাধারণত দুইজন করে পরীক্ষা হয়, বাট আমরা দেখি যদি মোস্ট প্রবলেম আমরা দুইজন করে নিব, আশা করি সমস্যা হবে না। তো সেক্ষেত্রে একজন একজনের প্রশ্নগুলো উত্তর করা হবে। তো এটা হচ্ছে আমাদের টাইল আইনস। তো আশা করি এই জায়গাটাতে সমস্যা হওয়ার কথা না আপনাদের। এটা আপনাদের এই মুহূর্তে পারা উচিত, যেহেতু আমাদের আজসোয়াই শেষের দিকে আমরা খুবই সিম্পল প্রশ্নগুলা। এবার আসে হচ্ছে টাইলস সোয়াইতে। টাইলস সোয়াই হচ্ছে কিছুটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের পুরোপুরি নিজের আইডিয়া থাকতে হবে এই জায়গায়। কিভাবে? এখানে আপনাকে একটা কার্ড দেওয়া হবে, এই যে এই প্রশ্নটা দেওয়া হবে এবং প্রশ্ন এই প্রশ্ন থেকে আপনাকে কিছু নিজের সম্পর্কে এখানে বলতে হবে। ঠিক আছে, যেমন ফন জিস এৎসেলেন, মানে মানে আপনার থেকে এক্সপ্লেন করতে হবে, কি এক্সপ্লেন করতে হবে, এটা হচ্ছে আপনার প্রশ্ন এখানে। বাস মাখেন জি মিট ইয়েরেম গেল্ড, সো হোয়াট ডু ইউ ডু উইথ ইউর মানি, এটা হচ্ছে আপনার টাকা দিয়ে আপনি কি করেন। এটাতে আপনি যে কোনো কিছু করতে পারেন। বাস মাখেন জি মিট ইয়েরেম গেল্ড, মানে আমি যদি পাভেল ভাইকে জিজ্ঞেস করি উনি বলতে পারেন আমি এখানে রাইজেন আমি করি, তারপর আমার টাকা দিয়ে আমি লেভেন্স মিটেল করি, লেভেন্স মিটেল কিনি, আমি মিটে দেই, আমি ক্লাইডুং কিনি, আমি স্পারেন করতে পছন্দ করি। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা একটা ক্লাস আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এটা নিয়ে একটা ইয়ে আমরা করেছিলাম এটার উপর বেস করে, আম, বিশেষ করে টাইলস ওয়াই নিয়ে। আম, তো পরবর্তীতে এগুলো কীভাবে অ্যান্সারগুলো করতে পারেন সেটা নিয়ে আমরা আমি একটা ইয়ে দেখাচ্ছি। তো বিশেষ করে এই জিনিস এভাবে অ্যান্সারগুলো আপনাকে করতে হবে যে, ফর এক্সাম্পল এখানে দেওয়া হলো আম, এই প্রশ্নগুলো এখানে দেওয়া হলো, যেমন wann haben Sie Deutsch gelernt? Wie haben Sie gelernt? War das einfach oder schwer? Warum lernen Sie das? হ্যাঁ, আপনি এটা কেন শিখছেন? তো এখানে এগুলো জাস্ট কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটা এভাবেও দিতে পারেন অথবা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে প্রশ্নটা থাকবে টাইলস ওয়াইতে, প্রশ্নের উপরে বেস করে নিজের মতো করে কথা বলতে হবে। এখানে এক্স্যাক্টলি কোনো অ্যান্সার মানে ডিরেক্ট অ্যান্সার এখানে পাওয়াটা ডিফিকাল্ট, কারণ এখানে পুরোটা হচ্ছে স্পন্টেনিয়াসলি আপনাকে কথা বলতে হবে। মানে একদম খুবই সিম্পল সেন্টেন্স বলতে হবে, যেমন আম, আপনি কি কাজ করেন, আপনার হবি কি, জাস্ট নিজের মতো করে 1 থেকে 2 মিনিট জাস্ট একটু কথা বলা। আচ্ছা বিজয় ভাই, আপনি কি এটা একটু পড়তে পারবেন? Ich habe vor ein paar Monaten angefangen, Deutsch zu lernen. Ich habe ein হুম হুম, তারপর পড়েন ভাইয়া। Ich lerne durch Online-Kurs, Bücher und indem Hausaufgabe mache. হুম হুম, Es ist manchmal schwer, besonders die Grammatik, aber mit regelmäßigem Üben wird es einfacher. হুম হুম, Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren und arbeiten musste. Außerdem hilft es mir, mich besser zu integrieren und mit Menschen hier zu kommunizieren. কমিউনিকেশন sehr gut। তবে এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে বিজয় ভাই আপনাকে, আম, এগুলো খুবই সিম্পল সেন্টেন্স। যেমন আমরা কি শিখেছিলাম, হবজাস মানে আতসোয়াই সবসময় হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে হবজাস এবং নেবেনজাস নিয়ে কিন্তু আসলে আতসোয়াইয়ের বিশাল একটা পার্ট কিন্তু কভার করা হয়। তো এই জায়গায় আরো কিছু প্রেটেরিটুম আমরা পড়ছিলাম, আমরা ভেয়ারেন পড়ছিলাম, ফিউচার পেয়ারফেক্ট নিয়ে আমরা ট্রেন ভেয়ারে বা আরো
কনেকটিভ ছয় নিয়ে যে আলোচনা করছিলাম ওগুলো কিন্তু আলাদা একটা বিষয়, বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হবজাস নেবেনজাসের ইউজটা খুব ভালো করে বোঝা, এটা খুবই ভালো করে আপনাকে জানতেই হবে। তা না হলে আপনি কখনোই বে আইনস আপনি বুঝতে পারবেন না। কারণ এগুলা খুব ভালো ভালো ধারণা থাকতে হবে। যেমন এখানে আমরা একটা সেন্টেন্স কি দিয়েছি, ich habe vor ein paar Monaten angefangen, আমি কয়েক মাস আগে আমি শুরু করেছি ডয়েচ টু lernen। তো ডয়েচ টু lernen যদি এটা বে আইনসে সাধারণত আমি এগুলা গ্রামার, সেটা হচ্ছে সু, এটা হচ্ছে মানে lernen, এটা হচ্ছে ইনফিনিটিভ মিট সু, একটা হচ্ছে আরেকটা গ্রামাটিক্যাল পার্ট, বাট এখানে আমি এটা দিয়েছি যাতে অন্তত আপনারা জিনিসটার ইউজটা বুঝতে পারেন। Ich lerne Deutsch, আমি জার্মান শিখছি durch অনলাইন কোর্স, আমি অনলাইন কোর্সের মাধ্যমে জার্মান শিখছি Bücher und in dem Hausaufgaben machen, এবং আমি বাড়ি কাজের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, অনলাইন কোর্সের মাধ্যমে কিন্তু জার্মান শিখছি, যেটা আমরা সাধারণত করছি, বই পড়ছি, অনলাইন কোর্স করছি, বাড়ির কাজ করছি। Es ist manchmal schwer, হ্যাঁ এটা মাঝে মধ্যে কঠিন, besonders die Grammatik, স্পেশালি হচ্ছে গ্রামাটিক হচ্ছে অনেক কঠিন, আমরা অনেকে মনে করি। আবার mit regelmäßigem üben wird es einfach, আপনি যদি রেগুলারলি যদি প্র্যাকটিস করেন এটা সহজ হবে, এটা সব জায়গায় আমাদের রেগেলমেসিস কি করতে হবে, ইউবেন করতে হবে, ইউবেন ইউবেন ইউবেন। Ich lerne Deutsch, weil ich in Deutschland studieren und arbeiten möchte, যেটা আমরা পড়েছিলাম ফাইল আমাদের, এটা হচ্ছে হবজাজ। Ich lerne Deutsch, এটা হচ্ছে হবজাজ, পরেরটা হচ্ছে আমাদের নেবেনজাজ। আমরা জানি হবজাজ এবং নেবেনজাজের দুইটা কানেক্টর, দুইটা যদি কানেক্ট করতে হয় আমাদের একটা ব্রিজের প্রয়োজন, এই ব্রিজটাকে বলা হচ্ছে কানেক্টর, যেটা হচ্ছে আমাদের ভাইল। আমরা জানি কি ভাইল যদি থাকে সেক্ষেত্রে সব সময় আমাদের ভার্ব কোথায় থাকে, আম এন্ডে থাকে, বাক্যের শেষে থাকে। এক্ষেত্রে আমাদের যদি, যেহেতু আমাদের দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে স্টুডিয়ারেন এবং আরবাইতেন, এগুলো হচ্ছে মেইন ভার্ব। যেহেতু আমাদের দুইটা ভার্ব যদি থাকে, একটা হচ্ছে মোডাল ভার্ব, একটা হচ্ছে নর্মাল ভার্ব, যেটা থাকে মেইন ভার্ব। মোডাল ভার্ব সবসময় থাকবে হচ্ছে কোথায়, বাক্যের শেষে, যেটা আমরা আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। তো এখানে সেম ভাবে এটা আমাদের শেষে বসেছে আউসারডেম হিলটাস মিয়া। আউসারডেম মানে হচ্ছে পাশাপাশি, হিলটাস মিয়া এটা আমাকে সহযোগিতা করে, মিশ besser zu integrieren। ইন্টিগ্রিয়ার মানে হচ্ছে ইন্টিগ্রেশন করা, und mit Menschen zu kommunizieren, এবং মানুষজনের সাথে কমিউনিকেট করা। তো এগুলো হচ্ছে সু, এটা হচ্ছে বে আইন্স লেভেলের গ্রামার। এটা আপনাদের মধ্যে আম, না জানলেও চলবে, জাস্ট এতটুকু মনে রাখি যে ইনফিনিটিভ মিট সু সাধারণত এগুলা আমরা তখন ইউজ করি যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, ঠিক আছে? তখন যেমন এখানে একটা ভার্ব হচ্ছে হেলফেন এবং আরেকটা হচ্ছে ইন্টিগ্রিয়ার, দুইটা ভার্ব যখন থাকে তখন আমরা ইনফিনিটিভ ইউজ করি এবং হচ্ছে সু ইউজ করি। আপনারা এতটুকু জানলে আপাতত হবে। এগুলো কিন্তু আমাদের গ্রামাটিক্যাল পার্টগুলো আমরা যে শিখছি, আমরা কেন শিখছি, warum lernen wir das? So, wir müssen das immer üben, versuchen, was wir gelernt haben. অলওয়েজ চেষ্টা প্র্যাকটিস করতে হবে, এবং চেষ্টা করতে হবে যে বইটা আমরা পড়ছি বইটা আরেকবার, আপনারা যে ক্লাসটা, আমি সবসময় আপনাদেরকে বলি, আমরা প্রতিটা ক্লাসে যতটুকু পড়ি আরেকবার চেষ্টা করবেন প্রতিদিন 30 মিনিট 1 ঘন্টা করে পড়ার, কারণ regelmäßig üben, das ist sehr, sehr wichtig। ঠিক আছে? তাহলে আস্তে 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 ইমপ্রুভমেন্ট হবে। এটা একদিনে কখনো কোনো মানে কোনো ল্যাঙ্গুয়েজ আসলে একদিনে শেখা সম্ভব না, এটা হচ্ছে একটা লম্বা একটা প্রসেস। আচ্ছা, ওকে। তো এই যে আমরা এটা এখন কেন পড়লাম, এটা পড়লাম হচ্ছে আমাদের যে টাইলস ওয়াই আছে, টাইলস ওয়াইতে যে আমাদের প্রশ্নগুলো থাকে, যেমন was machen Sie mit Ihrem Geld, mit Lebensmittel, এই যে আমরা এইভাবে কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমাদেরকে করতে হবে, মানে আমাদেরকে স্পন্টেনিয়াসলি কথা বলতে হবে, এটা হচ্ছে কথা বলার জায়গা। ওকে, তারপর হচ্ছে মাইশা আপু, আপনি পরেরটা পড়েন দেখি। Ich lerne ich lerne seit 6 Monaten Deutsch. প্রশ্নগুলো একটু Jeden, পড়েন আগে। seit wann lernen Sie Deutsch? Wie oft lernen Sie Deutsch? Was finden Sie am schwersten? Was macht Ihnen beim Deutschlernen Spaß? Wie nutzen Sie Deutsch im Alltag? Ich lerne seit 6 Monaten Deutsch. Jeden Tag nehme ich mir eine Stunde Zeit zum Lernen. Ich besuche einen Online-Kurs und mache regelmäßig Hausaufgaben. Am Sch äh, Sch- Schwierigsten. schwierigsten, Die schwierigsten. wie, am schwierigsten, Exactly, schwi- schwierigsten. Mhm. schwierigsten, schwierigsten finde ich die deutschen Artikel, weil es keine festen Regeln gibt und ich sie auswendig lernen muss. Trotzdem macht mir das Lernen Spaß, besonders wenn ich Deutschfilme äh, schau
Schaue. schaue, Mhm. schaue oder neue Wörter entdecke. Deutsch ist für mich sehr wichtig, äh, weil ich es in meinem Alltag benutze, mit meinen deutschen Freunden spreche und es auch für meine Arbeit brauche. ব্রাউকে যায় গুড। তো এইখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনারা যদি সেন্টেন্সগুলো দেখেন খুবই সিম্পল সেন্টেন্স আমি কিন্তু এখানে ইউজ করেছি। যেমন এগুলো হচ্ছে একটা একটা সেন্টেন্স। Ich lerne seit 6 Monaten Deutsch, আমি 6 মাস ধরে জার্মান শিখছি। Jeden Tag nehme ich mir eine Stunde Zeit zum Lernen, প্রতিদিন আমি 1 ঘন্টা করে সময় নেই জার্মান শেখার জন্য, যেটা আমি অলওয়েজ আপনাদেরকে সাজেস্ট করি। আপনারা যত কিছুই করি আমাদের বাসায় যদি আমরা না পড়ি কখনোই সম্ভব না কোনো ল্যাঙ্গুয়েজ শেখা। আমি আপনাদেরকে গাইডলাইন দিতে পারি, আমি আপনাদেরকে পড়াতে পারি যে এটা এভাবে, এটা এভাবে, এই জিনিসগুলো এভাবে, বাট জাস্ট 2 ঘন্টার ক্লাসে কখনো ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। সেটার জন্য কি করতে হয়, সেটার জন্য আমার পুরো মেন্টালিটিটাকে আমাকে ওই জায়গায় ড্রাইভ করতে হয়। সেটা কিভাবে, আমি যেখানে যতটুকু শিখছি সেটা আমি বাসায় আরেকটু পড়বো, এবং পাশাপাশি আমার লাইফের যে যে পার্টগুলো আছে, আমি ফ্রি সময়গুলো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি আপনারা জার্মান যে ভিডিওগুলো আছে ইজি জার্মান দেখতে পারেন, যে জার্মান পডকাস্ট আছে, জার্মান যে রেডিওগুলো আছে ওগুলো আপনারা দেখতে পারেন, জার্মান নিউজগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু আস্তে 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 আপনাদের ইমপ্রুভমেন্ট করবে। আচ্ছা, তারপরে কি am schwierigsten finde ich die deutschen Artikel, সবচেয়ে কঠিন আমার কাছে মনে হয় জার্মান আর্টিকেল, weil es keinen festen Regel gibt, কারণ এখানে কোনো মানে পার্মানেন্ট কোনো রুলস নেই। und ich sie auswendig lernen muss, auswendig, এই যে নতুন একটা শব্দ আমরা শিখলাম auswendig, এটা মানে কি কেউ বলতে পারবেন? auswendig মানে হচ্ছে নেসেসারি আর কি, মানে এটা আমাকে শিখতেই হবে, নেসেসারি আমাকে শিখতে হবে। ট্রটzdem anyhow macht mir das Lernen Spaß, এটা আমার কাছে ভালো লাগে, ফান লাগে। besonders wenn ich deutsche Film schaue, স্পেশালি আমি যখন কোনো জার্মান মুভি দেখি, neue Wörter entdecke, নতুন কোনো শব্দ যখন আমি ডিসকভার করি, entdecke মানে হচ্ছে ডিসকভার করা। Deutsch ist für mich sehr wichtig, খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, weil এই যে সেম ভাবে নেবেনজাজ হবজাজ যে আমরা পড়েছিলাম, ট্রটzdem আমরা পড়েছিলাম, এই যে এক্স্যাক্টলি সেম জিনিসগুলো কিন্তু এখানে আমরা ইউজ করছি। weil ich es in meinem Alltag benutze, কারণ এটা আমি প্রতিদিন আমার Alltag মানে হচ্ছে প্রতিদিন ডেইলি লাইফে এটা আমি ইউজ করি। mit meinen Freunden spreche und auch für meine Arbeit brauche, যখন আমার কাজের প্রয়োজন হয় আমি আমার ফ্রেন্ডদের সাথে এগুলো কিন্তু জার্মান কিন্তু আমি প্র্যাকটিস করি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা থার্ড পড়বো, পাবেল ভাই। Äh, was ist Ihr Hobby? Warum mögen Sie dieses Hobby? Wie oft beschäftigen Sie sich damit? Was haben Sie durch dieses Hobby gelernt? Würden Sie Ihr Hobby anderen empfehlen? Ich reise gerne, weil ich neue Orte entdecken und verschiedene Kulturen Kulturen। kennenlernen kann. Kulturen kennenlernen kann. Eine meiner schönsten Reisen war nach Rom, wo ich das Kolosseum, den Petersdom und den Vatikan besucht habe. Ich liebe es, neue Speisen zu Speisen। probieren und Speisen. Speisen zu probieren und spannend Erfahrungen zu sammeln. Mhm. Reisen gibt mir Lebenserfahrung und neue Dinge zu entdecken. Ich würde gerne andere zu empfehlen zu reisen. To Ryzen, very good। Speisekarte, হ্যাঁ, এটা মানে হচ্ছে sorry, স্পাইসে কার্ডে মানে হচ্ছে মেনু আমরা বলি আর কি, পারুঙ্গেন মানে হচ্ছে এক্সপেরিয়েন্স,
আর এক্সপিরিয়েন্স। স্পান্ডে মানে হচ্ছে রিল্যাক্সিং আর কি। তো এখানে যে জিনিসটা বলা হলো, হবি নিয়ে কথা বলা হয়েছে। যদি প্রশ্ন, পরীক্ষায় যদি প্রশ্ন আসে আপনার হবি কি, হ্যাঁ আপনার কোন কোন জিনিসগুলো আপনার করতে ভালো লাগে, বেশাফটিকের মানে কোন ব্যাপার নিয়ে আপনি বিজি থাকতে পছন্দ করেন। তারপরে আপনার হবিগুলা সম্পর্কে আপনি কিভাবে আপনি জেনেছেন, ঠিক আছে। আপনি আম, আপনি আপনার হবিগুলো কি কাউকে এমফেলেন করবেন। তো এগুলো প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এখানে বলা হলো, যে বিভিন্ন কালচার সম্পর্কে জানা। তারপরে সে রোমে গিয়েছে, রোমে গিয়ে কলোসিয়াম, পিটার্সডম, ভ্যাটিকান সিটি সে ভ্রমণ করেছে। তারপরে হচ্ছে নতুন নতুন স্পাইজেন গুলা মানে হচ্ছে নতুন নতুন খাবারগুলো প্রবিয়ারেন করা, ট্রাই করা। তারপর হচ্ছে স্পানেন্ডে এরফারুং জুজামেন, স্পানেন্ডে মানে হচ্ছে রিল্যাক্সিং এক্সপেরিয়েন্স গুলা জামেল করা, একসাথ করা। রাইজেন গিফট মেয়া লেভেন্স এরফারুং নয় ডিঙ্গে সু এনডেকেন। রাইজেন মানে ভ্রমণের মাধ্যমে নতুন নতুন জীবনের এক্সপিরিয়েন্স গুলা পাওয়া যায়, নতুন নতুন জিনিসগুলা ডিসকভার করা যায়, এবং সে চায় যে এগুলা আরেকজনকে মানে ইয়ে করে, এমফেলেন করে, যে কি বলে, রিকমেন্ড করে হচ্ছে ভ্রমণ করার জন্য। তো এইভাবে কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা পরীক্ষায় যে টাইলস হয়ে আছে, যেমন এখানে বাস মাখেন জি অফট আম ভকেনেন্ডে, আপনি ভকেনেন্ডে আপনি কি করেন, কি করতে পছন্দ করেন, স্পোর্ট করেন, তারপর হচ্ছে আপনি কারোকে বেজুক করেন, আর যদি কোথায় করেন সেটা কার সাথে করেন, এগুলো নিয়ে নিজের মতো করে আমাদেরকে এখানে সিম্পলি কথা বলতে হবে। এটা হচ্ছে আমাদের টাইলস হয়। এবং টাইল ড্রাইতে যেটা করব, এখানে আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে, যে ইয়ে ফ্রয়েন্ড প্যাট্রিক হাট গেবুস্টাগ, প্যাট্রিকের একটা জন্মদিন আছে এবং তার জন্য আমরা একটা কি কিনতে চাই, একটা গেশেঙ্ক আমরা কিনতে চাই, ফিন্ড জাইনেন টার্মিন, একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য মানে কথা বলা হলো। তো এখানে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে আম, আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে, ক্যান্ডিডেট আইন্সকে এটা দেওয়া হবে এবং ক্যান্ডিডেট সোয়াইকে দেওয়া হবে এটা। এবং যেটা করতে হবে, ক্যান্ডিডেট আইনস সবসময় আমরা চেষ্টা করব হচ্ছে শুরুতে আমাদের যে প্রশ্নটা দেয়া আছে, প্রশ্নটা আমরা শুরুতে পড়বো। যেমন সুম বাইশবিন, মাইশা আপু আপনি এই প্রশ্নটা পেয়েছেন, আপনি শুরুতে যেটা করবেন, আম, শুরু করবেন হ্যালো, ফর এক্সাম্পল হ্যালো পাবেল। তখন সে বললো যে হ্যালো উনভি গেস্ট, কেমন আছো তুমি। সে বললো যে আমি ভালো আছি। তারপরে বলবো যে বাইজু উনজারে ফ্রয়েন্ড পাট্রিক হাত নেক্সট পক্ষে গেবুটস্টাগ, মানে তখন এই প্রশ্নগুলো আপনারা রিপিট করবেন, যে তুমি কি জানো যে আমাদের নেক্সট মানে কালকে অথবা নেক্সট উইকে অথবা নেক্সট মোনাট হচ্ছে আমাদের প্যাট্রিকের জন্মদিন। ভিএ মিস্টেন, তখন আমাদের কথা বলবো ভিএ মিস্টেন, প্রশ্ন দেখে এটা বলতে পারবো, সমস্যা নেই। ফি ইন আইন গেশেন কাউফেন, তার জন্য একটা আমরা ইয়ে করবো, বান হাম ভিয়ে থামিন অথবা বান হাম ভিয়ে সাইট, আমাদের কখন সময় আছে। এভাবে করে কনভারসেশনটা শুরু করবেন। শুরুতে আসবে তুমি কেমন আছো, মানে সব ঠিকঠাক আছে কিনা, তারপরে গিয়ে প্রশ্নটা নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে। যে প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসবে আপনার, অথবা কোচিং স্টুডিও পরীক্ষা আসবে, ওটা নিয়ে আপনারা রিপিট করবেন, যে তুমি কি জানো যে নেক্সট উইক আমাদের এই কাজটা আছে, আমাদের এখন এটা নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট খুঁজে বের করতে হবে, তোমার কখন সময় আছে। তখন হচ্ছে জাম্পস্টাক, মানে এই জাম্পস্টাক আপনারা এই দিনের কথা মানে জিপসেন্টে মাই। তো এখানে শুরুতে আপনি বলবেন যে am Samstag um 7 von 7 bis 10 Uhr, ich habe keine Zeit. আপনার সময় নেই। Weil, তখন Hauptsatz এবং Nebensätze করবেন। Weil ich bisschen länger schlafe. কারণ 7টা থেকে 10টা পর্যন্ত কি করবেন, আপনি ঘুমাবেন। Bisschen länger schlafen. তারপরে আপনি বলবেন যে danach ich habe einen Termin mit Mario, এই মারিওর সাথে একটা টার্মিন আছে, zum Frühstück bis 12 Uhr। তখন আপনার কিন্তু একটাই কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট খালি আছে, 1 ঘন্টা একটা সময় খালি আছে। তখন আপনি বলবেন যে hast du Zeit um 13 Uhr, তোমার কি মানে একটাই কি সময় আছে। এরপরে ওই ব্যক্তিটার ক্ষেত্রে যেটা বলবে, সেই ব্যক্তিটা কিন্তু একটাই কিন্তু তার খাবার সময় নেই, কারণ 1টা বাজে তার অ্যাপয়েন্টমেন্ট নেই। তখন বলবো যে না, 1টা বাজে আমার সময় নেই, কারণ ich muss essen bei Stefan, আমাকে স্টেফানের সাথে খাওয়া দাওয়া করতে হবে। Und vor um 11 Uhr ich muss mir die Haare schneiden lassen, আমাকে আমার চুল কাটতে হবে। তারপর হচ্ছে আইন কাউফেন করতে হবে, এগুলো নিয়ে আপনারা কথা বলবেন। তখন সে, এই ব্যক্তিরা ক্যান্ডিডেট সোয়াই পাবেল ভাই বলবে যে আকসো ওকে ডান, ich hab bisschen Zeit um 14 Uhr, hast du Zeit 14 Uhr um 14। তখন ওই ব্যক্তিরা তো নিজের কার্ড দেখতেছে, তখন সে বললো যে das geht leider nicht, ich muss mein Fahrrad abholen, আমাকে আমার কি করতে হবে, সাইকেলটা নিয়ে আসতে হবে, abholen করতে হবে, পিক আপ করতে হবে। hast du um 15 Uhr Zeit, 15 Uhr তোমার সময় আছে। তখন বলবে যে das geht auch leider nicht, um 15 Uhr ich muss schwimmen gehen,
মানে এখানে schwimmen দেওয়া আছে, সাঁতার কাটতে হবে। তখন আপনি জিজ্ঞেস করবেন sechsen und 17 Uhr hast du Zeit? তখন সে বললো যে sechsen ich muss meinen Eltern anrufen, আবার 17 Uhr das passt schon, 17 Uhr এখানে কিন্তু খালি আছে, জিপসিনও কিন্তু এখানে খালি আছে। আপনারা যদি আর বাকি সময়গুলো দেখেন, আর কোথাও কোনো কোনো কিন্তু সময় খালি নেই, ঠিক আছে? আকসেনুয়া খালি নেই, 19, 20, 21, কোনো জায়গায় খালি নেই, এখানেও কিন্তু খালি নেই, শুধুমাত্র জিপসেনুয়া খালি আছে। তখন আপনারা একসাথে একমত হবেন, ও আচ্ছা ঠিক আছে, জিপসেনুয়া হাম wir beide Zeit, ach so lass uns am Samstag 17 Uhr shoppen gehen অথবা einkaufen gehen অথবা Geschenk zu kaufen। এটা হচ্ছে এমন একটা কনভারসেশন, এখানে কোনো স্পেসিফিক অ্যান্সার পসিবল না, কংক্রিট না, কারণ কংক্রিট কোনো অ্যান্সার নেই। এটা হচ্ছে পুরোপুরি একটা স্কিলের ব্যাপার। এটা হচ্ছে আমাদের নিজেদের, আমরা যেগুলো শিখেছি এ পর্যন্ত, এগুলো আমাদের ছোট ছোট যে সেন্টেন্সগুলো শিখেছি, হবজাজ শিখেছি, নেবেনজাজ শিখেছি, এগুলো অ্যাপ্লাই করতে হবে এগুলো আমাদেরকে এখানে। তো এটা হচ্ছে স্পন্টেনিয়াসলি কথা বলা। তো এখানে জাস্ট খুবই সিম্পল সেন্টেন্সগুলো আমাদেরকে ইউজ করতে হবে, যে আমার এখানে সময় নেই, এইটা করতে হবে, ওটা করতে হবে, এগুলো খুবই খুবই কঠিন সেন্টেন্স আমাদেরকে ইউজ করতে হবে, ওটা কিন্তু তা না। এটা হচ্ছে আমাদের রিয়েক্ট করতে হবে, যে ওই ব্যক্তিটা আমাকে প্রশ্ন করছে, প্রশ্নের রিয়েক্ট আমি করতে পারতেছি কিনা, আমি বুঝতে পারতেছি কিনা সে কি বলতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমাদের টাইল ড্রাইতে থাকবে হচ্ছে এতটুকু পর্যন্ত। তো আম, এবং টাইল ড্রাইতে আমাদের মোটামুটি স্প্রেখানে আমাদের 10 থেকে 15 মিনিটের মধ্যে আসলে শেষ হয়ে যাওয়ার কথা, খুব বেশি সময় লাগবে না, খুবই ফাস্ট হয়ে যায় আর কি, খুব বেশি সময় লাগে না সাধারণত এগুলো আপনি যদি প্রশ্ন যদি বুঝতে পারেন। তো এভাবে আমাদের পরীক্ষা আরো হবে। কারো কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পেরেছে আমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে, অথবা কিভাবে অ্যান্সারগুলো আমাদেরকে করতে হবে? জি ভাইয়া। অলরাইট, আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্টে যাব, সেটা হচ্ছে আমরা বইতে যাব। এ পর্যন্ত আমরা কি কি পড়লাম? এ পর্যন্ত আমরা লেজেন্ড নিয়ে আলোচনা করেছি। এ পর্যন্ত আমরা লেজেন্ড একটা মডেল টেস্ট করেছি, এবং হোরেন করেছি, হোরেন একটা মডেল টেস্ট আমরা ট্রাই করেছি। পাশাপাশি আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে কিভাবে স্প্রেখেন নিয়ে আলোচনা করতে হয়, পরীক্ষায় কিভাবে স্প্রেখেন নিয়ে কথা বলতে হবে, এবং কোন কোন পার্ট আমাদের কিভাবে থাকবে, এবং কিভাবে অ্যান্সারগুলো করতে হবে, ঠিক আছে? আমরা প্যাটার্নটা জানি, কিন্তু পরীক্ষার প্রশ্ন তো ডেফিনেটলি ভিন্ন থাকবে, কিন্তু যদি ভিন্ন থাকে অ্যান্সারগুলো কিভাবে করতে হবে সেটা আমরা জানি, বাট কি অ্যান্সার করতে হবে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমাদের নিজেদের স্কিল, তাই না? সেটার জন্য আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। জাস্ট আমরা এখন শিখলাম কিভাবে পরীক্ষার প্যাটার্নটা থাকে, এবং এটার পাশাপাশি আমরা আলোচনা করেছি হচ্ছে আম, আমরা জানি কিভাবে ইমেল লিখতে হয়, ফর্মাল ইমেল এবং ইনফর্মাল ইমেল কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো পরীক্ষা নিয়ে যে পার্টগুলো ছিল, প্রত্যেকটা পার্ট টাইল আমরা আলোচনা করেছি। আম, পরীক্ষা রিলেটেড অথবা পরীক্ষার প্যাটার্ন রিলেটেড আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনিওয়ান? তো ভাইয়া, এই যে মানে পুরো সেন্টেন্সের মাঝখানে মানে ই ই নিউজ হয় বা ইন এস বা উনস, মানে আমি যে অনেক ফ্লুয়েন্টলি বলবো, এই যে মাঝখানে মাঝখানে এগুলো যদি ভুল হয় তাহলে কি ওটার জন্য আলাদাভাবে মার্ক কাটা যায়? না, এটা নিয়ে খুব একটা মার্ক কাটা যাবে ওটা কিন্তু তা না। স্প্রেখানের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কথা বলতে পারছেন কিনা, এবং ওই ব্যক্তির প্রশ্নের অ্যান্সারটা করতে পারছেন কিনা, এবং আপনি পরীক্ষার প্যাটার্নটা জানেন কিনা। হ্যাঁ, এক্সামিনারও ভালো করে জানে, যেহেতু এটা আতসোয়াই লেভেল, এখানে ডেফিনেটলি ভুল করবেই ক্যান্ডিডেটরা, এটাই স্বাভাবিক। এবং এটা অল্প ছোটোখাটো কিছু ভুল হলে যে অনেক মানে মার্ক কাটা যাবে ওটা কিন্তু তা না। আপনি অল্প কয়েকটা ছোটোখাটো ভুল হলেও কিন্তু কনসিডার করে এক্সামিনাররা, এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট মেক শিওর করার চেষ্টা করবেন যে পরীক্ষার প্যাটার্নটা যাতে আপনি বুঝে অ্যান্সারটা করতে পারেন। মানে আপনাকে টাইল আইনসে আপনাকে 4টা প্রশ্ন করতে বলা হয়েছে, আপনি যদি কিছু না বলেন তাহলে তো হবে না। আপনাকে প্রশ্ন দেওয়া হলো হচ্ছে গেবুস্টা, কিন্তু আপনি বললেন হচ্ছে পুরোপুরিভাবে স্পিলেন নিয়ে, খেলা নিয়ে, তাহলে কি আপনাকে মার্ক দিবেন? আপনাকে পয়েন্ট যেটা প্রশ্ন, যেটা প্রশ্ন অ্যান্সারটা করতে হবে। এটা হচ্ছে যেহেতু পরীক্ষা। আর এখানে স্প্রেখানে খুবই ছোটোখাটো ভুলগুলা, এগুলো আসলে এতটুকু ইয়ে করার করবে না আশা করি। জাস্ট আপনারা যদি ঠিকভাবে রিয়েক্ট করতে পারেন তাহলে আশা করি সমস্যা হবে না। সেটা আমরা আমাদের যখন পরীক্ষা হবে 17 তারিখ, তখন আশা করি বুঝতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, অলরাইট, আর কারো কোনো প্রশ্ন?
আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা লাস্ট ক্লাসে যতটুকু আমরা পড়েছি সেখান থেকে আমরা আরেকটু আলোচনা করব। এখানে আজকে আমাদের একটা বাড়ি কাজে সবাই সম্ভবত বাড়ি কাজ দেননি। মাইশা আপু একটা বাড়ি কাজ দিয়েছিলেন, এখানে উনি দিয়েছিলেন হচ্ছে এটা ফালস, কিন্তু এখানে যে প্রশ্নটা করা হলো, বলা হলো যে আউখ বেজুন্ডারে হাউস টিয়ারে সুম বাইশপিল সেট ভে, মানে হচ্ছে সুম বাইশপিল রাটেন জিন পপুলা, সুম বাইশপিল বলা হয়েছে, মানে হচ্ছে ফর এক্সাম্পল হিসেবে, আরও কিন্তু আছে। তো এখানে এই সেন্টেন্স যদি আমরা দেখি, এখানে কি বলা হলো, Es gibt 14 Millionen Katzen und über 9 Millionen Hunde. 14 মিলিয়ন বিড়াল এবং 9 মিলিয়ন কি আছে, কুকুর আছে। ডাৎসু, ডাৎসু মানে হচ্ছে ওটার পাশাপাশি কমেন আরও আসে মডিসে হাউস টিয়ারে, মানে মডার্ন যে হাউস টিয়ারগুলো আছে, ভি মানে ভি মানে হচ্ছে লাইক ফিশ, রাটেন ও অরা সোয়াইনে, মানে এগুলো কিন্তু অনেকটা কিন্তু পপুলার। কিসের মতো পপুলার, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো অনেকটাই বলা যায় হচ্ছে ডাৎসু বলা হলো যে মডাস, এগুলো কিন্তু অনেকজনে কিন্তু কি করে প্যাট হিসেবে কিন্তু রাখে, তবে খুব বেশি না কিন্তু রাখে। আচ্ছা, তো ওই জন্য এটা হবে, অ্যান্সার হবে হচ্ছে রিস্টিস। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম, আমাদের ইম্পর্টেন্ট খুবই একটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছিল আমাদের ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে আমাদের কখন আকুজাটিভ হবে কখন ডাটিভ হবে, এগুলো কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলা যাদের এখনো সমস্যা আছে কাইন্ডলি ক্লাসটা আরেকবার দেখে নেবেন, এবং বোঝার চেষ্টা করবেন কখন ভহিন হচ্ছে, কখন আকুজাটিভ হচ্ছে, কখন ভো হচ্ছে। ঠিক আছে, ওটার পাশাপাশি আমরা আলস নিয়ে পড়েছিলাম। আলস সাধারণত আমরা তখন ইউজ করি যখন যেটা আমাদের লাইফে শুধুমাত্র একবার হয়। ঠিক আছে, আমাদের লাইফ টাইমে একবার করেছি, যেটা আমাদের চাইল্ডহুড আসছে, লাইফে একবারই চাইল্ডহুড আসে, দুইবার কখনো আসে না। আর ভ্যান আমরা তখন ইউজ করি যখন এটা একের চেয়ে অধিক আসে। কি এক্সাম্পল এখানে আমরা দেখি, যদি দেখি, মেলি হাত দি শুলে gewechselt, সে তার মেলি তার স্কুলটা পরিবর্তন করেছিল। আলস জি 14 ইয়ারে আল্ট war, তার বয়স যখন কত ছিল, 14 ছিল, সে তখন স্কুলটা চেঞ্জ করেছিল। তার মানে 14 বছর বয়স শুধুমাত্র লাইফে একবারই আসছে, দুইবার কখনো আসে না, এই জন্য আলস বসেছে। আর আলস হচ্ছে একটা নেবেনজাজ হিসেবে, কানেক্টর হিসেবে এখানে কাজ করেছে। আমাদের হবজাজ হচ্ছে ডিশুলে গিভেক্সেল্ট, এবং নেবেনজাজ হচ্ছে আমাদের পরেরটা। এবং নেবেনজাজের দুইটা সেন্টেন্সকে একসাথে করার জন্য আমাদের কানেক্টর হিসেবে ইউজ করেছি আমরা কি, আলস। এবং আমরা জানি আলস যদি আমরা থাকি, নেবেনজাজ যদি ইউজ হয়, নেবেনজাজের ভার্ব সবসময় থাকে কোথায়, বাক্যের শেষে থাকে, যেটা আমাদের এখানে বাক্যের শেষে বা আসছে, যেহেতু আমাদের পাস্ট টেন্স, এটা অতীতের কথা বলা হয়েছে, এই জন্য এটা ভা বসেছে। এবং সেকেন্ড হচ্ছে হবজাস, যদি আমরা বলি আরেকটা ভেনের ইউজ কখন হয়, মেলি হাট ফ্রান্সুজিস মিউজিক গেহট, মেলি ফ্রান্স মানে ফ্রেঞ্চ মিউজিক শুনেছিল, ভেন জি ট্রাউরিশ ভা, সে যখনই আহ, কি ছিল, স্যাড ছিল। তার মানে স্যাড লাইফে কখনো একবার আসে না, বারবার আসে, মানুষ স্যাড হইতেই পারে, দুঃখ থাকতেই পারে। তো সেই জন্য সে বলেছিল কি ভ্যান, এই জায়গায় আলস জি ত্রাউরিস বা কখন হতে পারে না, কারণ ত্রাউরিস কি মানুষকে একবার হয় লাইফে, হয় না। তো সেক্ষেত্রে ভ্যানটা আমরা ইউজ করব কখন, যখন একটা জিনিস আমাদের একটা কনটেক্সট, একটা সিচুয়েশন আমাদের লাইফে বারবার আসবে, তখন আমরা একের অধিক অধিকবার আসবে, তখন আমরা ভ্যান ইউজ করব। আর যদি শুধুমাত্র একবার যদি আসে, সেক্ষেত্রে আমরা আলস ইউজ করব। এটা হচ্ছে দুইটা আমাদের পার্থক্য। ঠিক আছে, তো এগুলোকে আমরা ভাইস ভার্সা হিসেবে আমরা ইউজ করতে পারি, সেটা কিভাবে, আলসকে আমরা মানে নেবেন জাস্ট আমরা সামনে এবং হব জাস্ট আমরা পরে ইউজ করতে পারি। এই জায়গায় নেবেন জাস্টের স্ট্রাকচার অনুযায়ী আমরা অলরেডি পড়ছিলাম, মনে আছে সবার, স্ট্রাকচার কি পরিবর্তন হয়। জি ভাইয়া। নেবেন জাস্ট যদি আগে আসে, সেক্ষেত্রে আমাদের ভার্ব শেষে থাকবে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, কিন্তু হব জাস্টের অবজার্ভ ভার্বটা ভার্ব আগে কিন্তু আসে। ভার্বটা কিন্তু প্রথমে চলে আসবে। এই জিনিসগুলো কিন্তু খুব ক্লিয়ারলি ডয়েটলি আপনাদের ধারণা থাকতে হবে। ঠিক আছে, খুব ভালো করে ধারণা থাকতে হবে এই জায়গাগুলোতে। আচ্ছা, অলরাইট, এরপর আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল এলফ, এবং আমাদের 12টা চ্যাপ্টারের মধ্যে এটা হচ্ছে এলফ ক্যাপিটাল। আজকে আশা করি আমরা দেখি কতটুকু শেষ করতে পারি। এবং এই চ্যাপ্টারে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ভি ডিসাইড ফারগেট, মানে হচ্ছে লাইফ, মানে সময় কিভাবে চলে যায় আমরা বুঝতে পারি না। এখানে কিছু ইয়ে দেওয়া হলো, ছবি দেওয়া আছে, এখানে এখানে বলা হলো সাইড প্রবলেমে ফার্স্ট সময়ের সমস্যা নিয়ে কথা বলা হবে। আম, তারপর হচ্ছে আম, রাটসলেগে গেবেন কিছু মানে ইয়ে দেওয়া দেওয়া হবে এখানে, কি বলে রাটসলেগে মানে হচ্ছে অ্যাডভাইস, সরি। এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, বাচ্চাকালের একটা ছবি, 1 বছর বয়স, এবং হচ্ছে 10 বছর বয়সে সে ফ্রেন্ডদের সাথে খেলাধুলা করতেছে, 17 বছর বয়সে সে কনসার্ট, এখানে কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি।
তারপর হচ্ছে 22 বছর বয়সে সে এখানে সম্ভবত ফাহির অ্যাটেন্ড করেছে, বিয়ে করেছে। এখানে দেখা যাচ্ছে এখানে বিয়ের কিছু ইয়ে। এবং 34 বছর বয়সে তার বাচ্চা কাচ্চা আছে এখানে, দুইটা বাচ্চা, তাদের জন্মদিন পালন করতেছে। তারপর হচ্ছে 47 বছর বয়সে সে কাজ করতেছে অফিসে। এবং 69 বয়সে সে কি করছে আবার, সে কনসার্টে আছে। তার মানে পুরো একটা লাইফ নিয়ে এখানে কথা বলা হয়েছে, ছোটবেলা থেকে সে কি কি পর্যন্ত এ পর্যন্ত করেছে। তো এগুলো নিয়ে একটা সময় এটা কিভাবে চলে যায় সেটা নিয়ে আমরা একটা কনভারসেশন শুনবো এবং বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তারা এখানে কি করছে। তো এগুলো আমরা যে প্র্যাকটিস করছি, আমি আপনাদেরকে অলরেডি যে অডিওগুলো আছে অডিওগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি, গুগল ডকে আছে, গুগল ড্রাইভে আছে। আপনারা জাস্ট যখন ইচ্ছা আপনারা এগুলো শুনতে পারবেন, দেখতে পারবেন। তবে আপনাদেরকে একটু সময় দিতে হবে বাসায়, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এখন যেটা করব, মিট সেন ইয়ারেন was hat er gemacht mit 14, কি করেছে mit 22, 34, 47, 69 ইয়ারে সে কি কি কাজ করেছিল এখানে। Michael Klein erzählt seinem Enkel von seinem Leben. মিশাইল এক্সপ্লেন করছে হচ্ছে কোত্থেকে, মানে তার আঙ্কেলকে সে এক্সপ্লেন করছে তার লাইফ থেকে। ঠিক আছে, লাইফে উনার লাইফ থেকে উনি কি কি করেছে প্রশ্ন, মানে জিজ্ঞেস করছে, এক্সপ্লেন করছে। was hat er dann gern gemacht, was hat er wann gern gemacht, সে কোন সময় কোন জিনিসটা করতে পছন্দ করতো। notieren Sie und vergleichen Sie im Kurs, এবং আমাদেরকে নোট করতে বলা হয়েছে এবং কম্পেয়ার করতে বলা হয়েছে। তো আমরা রেকর্ডিং একটা শুনবো এবং রেকর্ডিংয়ে কিছু সেন্টেন্স থাকবে, কিছু ওয়ার্ড থাকবে, কিওয়ার্ডগুলো আমরা বোঝার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি সে কি কি কাজ করেছে 10 বছর যখন ছিল, 17 বছর, 22 বছর und so weiter. অলরাইট, এটা হচ্ছে 42। Opa, sag mal, als du 10 warst, da bist du doch auch in die Schule gegangen. Ja, klar, genauso wie du jetzt. Nur hatten wir kaum Hausaufgaben und lernen musste ich auch nicht viel. Echt? Warum muss ich dann Hausaufgaben machen? Na, wir hatten vielleicht nicht viele Hausaufgaben, aber ich musste zu Hause immer viel helfen. Das war so 1960. Meine Mutter hatte doch einen kleinen Kiosk und da habe ich mitgeholfen. Das habe ich wirklich gern gemacht. Und wenn ich frei hatte, dann war ich mit meinen Freunden draußen und wir haben zusammen gespielt. Manchmal waren wir den ganzen Nachmittag unterwegs. Und das alles ohne Handy und so. Und als du älter warst? Mit so 16, 17 Jahren hat mich eigentlich nur Musik interessiert. Da waren gerade die Beatles total beliebt und ich war oft auf Konzerten. 1966 war ich sogar auf einem Beatles-Konzert. Das war toll. Nach der Schule habe ich dann auch das Studium angefangen. Aber die ersten Jahre hat mich das nicht besonders interessiert. Mit Anfang 20 waren meine Freunde und ich viel lieber mit unserem VW-Bus unterwegs. Und Oma war da auch schon dabei. Wir haben uns nämlich 1972 an der Uni kennengelernt. So lange kennt ihr euch schon. Ja, genau. Oh ja, wir haben viele Seminare zusammen gemacht. Und habt ihr dann auch gleich geheiratet? Also nicht gleich, aber schon bald. Warum auch nicht? Wir wollten beide eine Familie. Zuerst haben wir beide noch gearbeitet, aber mit den Kindern bin ich dann 10 Jahre zu Hause geblieben. Das war damals in den 80ern noch öfter so. Ich habe nur am Wochenende geholfen und manchmal abends. Ja, leider. Und am Wochenende wollte Opa immer Ausflüge machen. Wir hatten manchmal gar keine Lust, aber Opa wollte was Schönes erleben. Na, euch hat es doch auch Spaß gemacht. Ja, ja. Nur dein Vater hatte andere Pläne, als er ein Teenager war. Echt? Jetzt will er immer mit uns Ausflüge machen. Ja, ja. Als dein Papa und dein Onkel dann groß waren, haben Oma und ich
beide viel gearbeitet. Wir waren Ende 40 und da sind gerade Computer neu gewesen. Das war eine spannende Zeit. Mir hat die Arbeit mit Computern sofort total Spaß gemacht. Und seit wann arbeitet ihr nicht mehr? Seit 5 Jahren. Aber Oma will nicht, dass ich die ganze Zeit zu Hause bin. Ja, Deshalb spiele ich wieder Gitarre. Du kennst doch meine Band. Ja, klar. Und was machst du jetzt eigentlich am liebsten? Jetzt, in dieser Sekunde, sitze ich am liebsten mit dir und Oma im Garten und unterhalte mich mit euch. Komm, ich zeig dir. হুম। আমরা কি বুঝতে পারছি এটা? অনেক লম্বা কনভারসেশন ছিল, তাই না? জি ভাইয়া। ডিটেলস। তবে আমরা যতটুকু এখানে বুঝতে পেরেছি, এখানে মোটামুটি আমাদের অনেক গুলো কথা বলছে, বাট আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড কি ছিল এখানে। এই যে 10 মিট সেন ইয়ার এন্ড মিট জিপসেন মিট সোয়ান সোয়ানসিস, এগুলো ছিল আমাদের কিওয়ার্ড। সে কিন্তু শুরুতেই কিন্তু বলেছে 10 বছরে কি কি করেছে, অনেকগুলা জিনিস বলেছে, কিন্তু সে বলেছে 10 বছর যখন বলবে তখন থেকে আমাদের কিন্তু মানে বুঝতে হবে যে তখন থেকে আমাদের অ্যান্সারগুলো সে বলা শুরু করছে। সে তার মাকে সহযোগিতা করতো, একটা কিওস্ক ছিল তাদের, মানে 10 বছর যখন ছিল তখন সে পড়াশোনা করতো না, তাদের হাউস অফ গাবে ছিল না, এখন যেরকম বাচ্চাদের হাউস অফ গাবে আছে। তখন সে 10 বছরে তার মাকে সহযোগিতা করতো কিওস্কে, এবং তার ফ্রেন্ডের সাথে সে দ্রাউসেন যাইতো, বাইরে যাইতো। তখন হ্যান্ডি ছিল না, ফোন ছিল না। 17 বছর যখন ছিল তখন সে কি করতো, বিটেলসে একটা কনসার্ট করতো, সেখানে বিটেলসের একটা কনসার্টের নাম, তো কনসার্ট করতো, মিউজিক করতো সে তখন। তারপর হচ্ছে যখন 22 বছর সময় ছিল তখন সে ফাউভে বুস উন্টারফেক্স ছিল, ওই জায়গায় সে কাজ করতো এবং হাইরাটন সে করেছিল। তারপর হচ্ছে 34 বছর বয়সে আউসফ্লুগ করতো তার ফ্যামিলিকে নিয়ে, এখানে এখানে অনেক জায়গায় ঘোরাঘুরি করতে যাইতো। তারপরে এন্ডে ফিয়েছি যখন ছিল তাদের, মানে 47 বছর এই সময়টা, যখন মানে 40 বছরের শেষের দিকে, তখন সে আর তার দাদি বলল যে কম্পিউটারে অনেক বেশি কাজ করতো, এবং বর্তমানে সে 69 বছর বয়স, এখন গিটার সে স্পিলেন করে সে। তো এটা হচ্ছে পুরো লাইফটা, সে আসলে খুব সহজে 5 মিনিটের মধ্যে কিন্তু তার পুরো লাইফটা কিন্তু সে সামারি করেছে এখানে। ওকে। তো এখানে যে জিনিসটা আমরা করব, আসলে বোঝার চেষ্টা করব, কিওয়ার্ডটা খেয়াল রাখার জন্য কিওয়ার্ড ধরে আমাদের বোঝার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অলরাইট। এরপর আমরা আরো একটা রেকর্ডিং শুনবো এবং এখানে বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তারা প্রফেশনালি কি করে। Ich hätte gern mehr Zeit, সে চায় হচ্ছে আরো বেশি সময়। Hören Sie, শুনুন, was machen die Personen beruflich, এই ব্যক্তিগুলা প্রফেশনালি কি করে। Warum haben sie so wenig Zeit, তাদের কেন কম সময় আছে। নোটিeren Sie, নোট করুন। শুরুতে বলা হলো আন্টোনিনা অ্যাডামস, এখানে সে কি করে, সে beruflich হচ্ছে Krankenschwester, wenig Zeit আছে পুরো পাস, wir warum wir wissen das nicht, আমরা জানি না। তো আমরা রেকর্ডিং শুনবো, বোঝার চেষ্টা করব তার সময় কেন কম, ড্যানিসের কেন কম, জাস্কিয়ার কেন কম, এবং তারা প্রফেশনালি কি করে। Stress, Stress, Stress. Sie kennen das, liebe Hörerinnen und Hörer. Wir hätten alle gern mehr Zeit, aber es gibt immer was zu tun. Wir haben uns mal umgehört, warum viele Leute keine Zeit haben und wofür sie gern mehr Zeit hätten. Ja, also Zeit habe ich sehr wenig. Ich bin Krankenschwester und arbeite oft auch in der Nacht oder am Wochenende. Wenn ich dann nach Hause komme, muss ich natürlich erstmal schlafen. Mein Mann hat ganz normale Arbeitszeiten. Wir haben also wirklich wenig gemeinsame Zeit. Außerdem haben wir 3 Kinder. Die Organisation von unserem Alltag ist oft ganz schön schwierig. Ich würde gern mal wieder mit meinem Mann ins Kino oder ins Theater gehen. Oder zum Wandern in die Berge. Aber für Hobbys bleibt im Moment einfach keine Zeit. Leider. Ich würde auch gern mehr lesen, aber meistens bin ich zu müde, wenn ich zu Hause bin. Ich habe ein kleines Geschäft in der Innenstadt. Ich mache da alles allein.
Tagsüber stehe ich im Geschäft und verkaufe und am Abend muss ich noch die Büroarbeit machen, also Bestellungen, Rechnungen und so weiter. Da bleibt natürlich nicht mehr viel Zeit übrig. Ich komme meistens erst abends um 9 nach Hause. Richtig frei habe ich nur am Sonntag und dann bin ich meistens so müde, dass ich gar nichts mache. Ich würde gern mehr Sport machen, mich mehr bewegen. Das wäre auch für meine Gesundheit besser. Ja, ich hätte wirklich gern mehr Zeit. Ich würde gern mehr mit meinen Freunden machen, auch mal unter der Woche. Einfach mehr Zeit mit ihnen verbringen. Tja, mehr Zeit wäre schön. Aber wie soll das gehen? Ich bin Studentin und ich arbeite halbtags in einem Büro. Also wenn ich nicht arbeite, bin ich an der Uni oder ich muss lernen. Ich wäre gern schon mit meinem Studium fertig. Dann hätte ich mehr Zeit für andere Dinge, zum Beispiel Reisen. Ich würde gern öfter verreisen, auch mal nur für ein Wochenende in andere Städte. Und wenn ich mehr Zeit hätte, dann hätte ich auch gern einen Hund. Dann würde ich auch mehr spazieren gehen. Ja, die liebe Zeit. Warum haben Sie so wenig davon? Und wofür hätten Sie gern mehr Zeit? Rufen Sie uns an unter 0800 4520 402. Und jetzt erstmal ein bisschen Musik. অলরাইট, তো এখানে যে রেকর্ডিংটা আমরা শুনলাম, এখানে বলা হলো যে তাদের প্রফেশনালি তারা কি এবং কিসের জন্য তাদের কম সময় আসে। যেমন শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, একজন আন্টোনিনা, সে হচ্ছে একজন ক্রাঙ্কেনসোরিস্টা এবং তার কম সময় আছে, কারণ হচ্ছে সে রাতে কাজ করে। ইন্ডিয়ান না একটা সে কাজ করে এবং ভোকাল্যান্ডে কাজ করে, এই জন্য তার সময় কম। এবং তার তিনটা বাচ্চা আছে, এই জন্য সে চায় হচ্ছে চাইলেও সে চায় তার হাজবেন্ডের সাথে সে থিয়েটারে যাইতে, কি কিনোতে যাইতে, কিন্তু তাদের সময়টা নেই। তারপরে ডেনিস যেটা বললো, সে তার একটা নিজের গেশাফট আছে, নিজের একটা দোকান আছে এবং সে সবকিছু একা করে। ফাকাউফেন বুড়ো আরবাইট, এবং রবিবারও কিন্তু সে কাজ করে। পরে জাসকিয়া বললো সে স্টুডেন্টিন এবং সে অর্ধেক সময় ধরে একটা জায়গায় কাজ করে এবং সে যদি ফ্রি সময় থাকে তখন মানে তার সময় কম থাকে, কারণ সে ইউনিভার্সিটিতে যায় এবং তার পড়াশোনা করতে হয় এই জন্য। আচ্ছা, এটা যদি একটু লম্বা কনভারসেশন ছিল, আমরা কি বুঝতে পেরেছি? আবার শুনতে হবে কারো? বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া এখানে হচ্ছে মানে যে কোনো কিওয়ার্ড তো আমি নিতে পারবো না, কারণ আমি আমার মতো করে ওয়ার্ড গুলো নিলাম, নাকি এক্স্যাক্টলি, আপনি যেগুলো লিখছেন এগুলো নিতে হবে? না এক্স্যাক্টলি, মোটামুটি এগুলো হচ্ছে কিওয়ার্ড আর কি, এখানে কি বলা হচ্ছে। তবে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের, এবং গোল ছিল হচ্ছে যাতে আমরা কনভারসেশনটা কনটেক্সটটা বুঝতে পারি এবং কি বলতে যাচ্ছে তারা, এই জিনিসটা যাতে বোঝা যায়, সেটা হচ্ছে আমাদের গোল ছিল আর কি। তো এখানে যে কোনো কিওয়ার্ড আপনি নিতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া। অলরাইট, তো এরপরে যদি আমরা প্রসিড করি, আমরা কনেকটিভ সোয়াই আমরা দেখছি। কনেকটিভ সোয়াই কি, আমরা কি পড়ছিলাম, মনে আছে আপনাদের কনেকটিভ সোয়াই? কেউ বলতে পারবেন কনেকটিভ সোয়াই মানে কি এবং কয়টা কনেকটিভ সোয়াই আছে এবং কি কি আছে? এনিওয়ান? পোলাইটনেস বা মানে বুঝাতে আমরা কনজাংটিভ ইউজ করি, হুম হুম যেরকম কন্টেন, হ্যাটেন, ব্যারেন, হুম, উডেন, জর্ডেন। যাই গুড। হ্যাঁ, পোলাইটনেসের জন্য আমরা করতে পারি মানে হুফলিশকাইট। আরো রিজন আছে, আরো রিজন কি? মানে ইমাজিনারি সিচুয়েশন। এক্স্যাক্টলি, আমাদের হাইপোথেসিস যদি থাকে, ইমাজিনারি কোনো সিচুয়েশন থাকে, সেক্ষেত্রে আমরা কনেকটিভ সোয়াই আমরা ইউজ করে থাকি সাধারণত। এখানে কনেকটিভ সোয়াই এটা এই চ্যাপ্টারে দেখানো হয়েছে। যদি আমরা কনেকটিভ সোয়াই আমরা অনেক আগেই পড়ে ফেলেছি, জাস্ট একটু রিকল করা যে আমরা কনেকটিভ সোয়াই কী কী পড়েছিলাম। হ্যাটেন পড়েছিলাম, ভ্যারেন পড়েছিলাম, ভিডেন, খেন্টেন, আমরা এগুলো পড়েছিলাম। যাই গুড। আচ্ছা, তারপর আমরা পড়বো হচ্ছে জো আইন স্ট্রেস। Stress, Stress, Stress. Was passiert in Deutschland? Warum habt ihr so viel Stress? কেন মানুষের মানে স্ট্রেস আছে এবং এর প্রবলেমটা কোথায়, কোন জায়গায়, মানে প্রবলেমের সলিউশনটা কোথায়? এখানে বলা হলো যে lesen Sie vor am Beitrag, এগুলো পড়তে বলা হলো। wer oder was mag Tobias Probleme? কে এবং কি টোবিয়াসের প্রবলেম করতেছে। নোটিয়ারেন জি জি স্টিচফোর্ড, মানে মেইন ওয়ার্ডগুলো এখানে লিখতে বলা হয়েছে। আমরা যেটা করব, এখান থেকে আমরা আম, অর্ধেক আমরা একজন পড়ি। নূর ভাই, আপনি একটু কাইন্ডলি পড়বেন এবং ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করবেন সবার জন্য।
Ich arbeite im Bereich Import und Export। মানে হচ্ছে আমি ইম্পোর্ট এবং এক্সপোর্টের সেক্টরে কাজ করি। Und das ist echt stressig মানে হচ্ছে and it is actually খুবই stressful। হুম। Ich habe überhaupt keine Zeit। um, überhaupt মানে জানি কি? Überhaupt মানে হচ্ছে at all, All। আচ্ছা, মানে I don't have time at all. Ich habe আমার keine Zeit, ich habe überhaupt keine Zeit. আমার আসলে কোনো সময় নাই। Das geht schon morgen los। আহ das সকাল geht থেকে শুরু হয় আর কি, মানে এটা একটা অনেকটা সেন্টেন্স এভাবে বলা হচ্ছে যে সকাল থেকেই আমাকে ইয়েতে থাকতে হয় আর কি, মানে কাজে বের হয়ে যেতে হয়, মানে মগেন লোস মানে লোস মানে হচ্ছে তাড়াতাড়ি করতে হয় আর কি, টাস্ক গেট মানে এটা শুরু হয় হচ্ছে কবে থেকে, একদম সকাল থেকে শুরু হয়। আচ্ছা, mein Büro ist gar nicht so weit weg। so weit weg মানে হচ্ছে মানে আমার অফিস মানে খুব বেশি দূরে না। না। ভাইট মানে হচ্ছে আম, বলা যায় হচ্ছে, আমরা বলতে পারি ভাইট মানে হচ্ছে ডিস্টেন্সের দিক থেকে, দাস ইজ নিট ভাইট মানে হচ্ছে, ভাইট মানে হচ্ছে ডিস্টেন্সের দিক থেকে আমরা বলি না, একটা হচ্ছে নে বলি, নে মানে হচ্ছে ক্লোজ, আর ভাইট মানে হচ্ছে দূরকে আমরা কি বলি, দূরে ইংলিশে কি বলি? Far, আর ফার, ডিস্টেন্স। এক্স্যাক্টলি ফার, হ্যাঁ। দাস ইজ নিট ভাইট, হ্যাঁ ফার বলি আর কি, তো মানে ভাইট মানে হচ্ছে ফার। তো এটা ভেগ মানে হচ্ছে রাস্তা, আম, মানে আমার বাসাটা খুব বেশি দূর, দূর না আর কি। ভেগ মানে হচ্ছে ওয়ে, আমার অফিসটা খুব বেশি দূর না। আচ্ছা, আমার অফিসটা খুব বেশি দূর না। aber jeden Morgen stehe ich mit meinem Auto im Stau। আচ্ছা, মানে প্রতিদিন সকালে আমার গাড়িটা হচ্ছে স্টাউ মানে কি? স্টাও মানে হচ্ছে ট্রাফিক জ্যাম আর কি। ট্রাফিকে আর কি আমি স্টাক হয়ে থাকি। তো বাসা কাছে হয়ে আসলে লাভ হয় নাই। হুম আচ্ছা, ইম বিউরো গেট এস ডান ভাইটার। অফিসে হচ্ছে মানে আমি এই কাজগুলো করি। হুম। meine Kollegin diskutieren laut über ihre Projekte oder enge Fristen। এটার মানেটা বুঝতেছি না। হ্যাঁ, এখানে বলা হলো মানে অফিসে যাওয়ার পর থেকে আরো কিছু শুরু হয় আর কি, এটা কন্টিনিউ হয়। লাউড ডিসকাশন বুঝতেছি। হ্যাঁ, তারপর হলো হচ্ছে মানে তারা লাউডলি ডিসকাস করে এবং হচ্ছে তারা মানে ন্যারো ভাবে তারা কথাবার্তা বলে আর কি, মানে খুবই জোরে কথা বলে এবং তাদের খুবই কম সময় ডেডলাইন থাকে আর কি। ফ্রিস্ট মানে হচ্ছে সাধারণত আমরা ডেডলাইনকে আমরা ফ্রিস্ট বলি, আর অ্যাঙ্গে মানে হচ্ছে ন্যারো আর কি, খুবই কম। তো তারা মানে তার কলিগরা ডিসকাস করে হচ্ছে তাদের প্রজেক্ট নিয়ে খুবই লাউডলি ডিসকাস করে, অথবা যে ডেডলাইনগুলো তার কাছে আসে এগুলো খুবই কম ডেডলাইন থাকে। সাধারণত ডেডলাইন যদি আমাদের কম থাকে, যদি আমার বস যদি বলে যে কালকের মধ্যে এটা শেষ করতে হবে, এটা একটা ডেডলাইন দিয়েছে, তো এটা একটা প্রেশার, তাই না? স্ট্রেস, ওই জিনিসটা বলা হলো। Ständig kommt jemand herein und ich kann nicht richtig arbeiten। স্ট্যান্ডিং মানে কি? স্ট্যান্ডিশ মানে হচ্ছে বলা যায় হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যদি এগুলা কারো কাছে যদি আসে, ইস্কান হিয়ে রিস নিস আরবাইতে, মানে এগুলো যদি কন্টিনিউয়াসলি যদি কনস্ট্যান্টলি যদি আসে কারো কাছে, সে কাজ করতে পারবে না ঠিকভাবে। আচ্ছা, eigentlich darf ich um 5 Uhr nach Hause gehen। আচ্ছা, মানে হচ্ছে আমি 5টার দিকে আর কি বাসায় যেতে পারি। হুম। Aber fast jeden Nachmittag um halb 5 kommt mein Chef mit einer wichtigen। আচ্ছা, aber fast ফার্স্ট মানে যিনি কি ভুলে গেছি। ফার্স্ট ইয়ারেন টাগ মানে হচ্ছে ফার্স্ট মানে হচ্ছে অলমোস্ট। তো এখানে বল আইগেনলিশ মানে হচ্ছে, আইগেনলিশ মানে হচ্ছে অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি তার ফায়ারব্যান করার কথা, মানে নাক হাউসে চলে বাসায় চলে যাওয়ার কথা হচ্ছে 5টায়। কিন্তু ফার্স্ট ইয়ারেন নাকমিটাক মানে প্রতিদিন, মানে প্রায় প্রতিদিন বিকেলবেলা, হালফ 5 মানে 4:30টার দিকে তার বস তার কাছে আসে
এবং বলে যে এটা হচ্ছে wichtigen Aufgabe, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। এবং টাস্কটা কি? könnten Sie das bitte noch schnell erledigen, এটা কি আপনি দ্রুত কি একটু টেক কেয়ার করতে পারবেন, সেটা করতে পারবেন। তার মানে অফিস আওয়ার শেষ হওয়ার আগে তার বস এসে তারে বলে যে এটা খুবই ইম্পর্টেন্ট কাজ এবং এটা শেষ করতে হবে। Also bin ich meist bis 7 Uhr im Büro oder noch länger. হুম। এটার মানে হচ্ছে মানে অফিস থেকে তার অ্যাকচুয়ালি বের হইতে হইতে হচ্ছে মোস্টলি হচ্ছে 7টার মতো বাজে। হুম, মাঝে অথবা এর চেয়েও বেশি লম্বা সময়। বেশি ওর 7টা বা তার থেকে বেশি সময় লাগে। হুম। Ich habe Angst, dass mein Chef mich sonst entlässt. আচ্ছা, মানে সে আর কি খুবই চিন্তিত বা রাগান্বিত যে আহ, মানে আহ, তার বস ich hab Angst, তার মানে ভয়ে আছে সে, জাস্ট mein Chef mich sonst entlässt, মানে ভয়ে আছে যে তার বস তাকে চাকরি থেকে বের করে দিবে। und ich will doch meine Stelle behalten, এবং আমি আমার জবটা পেতে মানে কন্টিনিউয়াসলি রাখতে পারি আর কি, বেহাল্ট করা, রাখা। তারপর হচ্ছে আহ, Verab Verabredungen muss ich deshalb oft verschieben. প্রথম ওয়ার্ডটার মানে কি? এটা হচ্ছে ফেরা ফাব্রেডুং সাধারণত আমরা বলি হচ্ছে আম, মানে কোনো আগে থেকে ফিক্সড কোনো টার্মিন যদি থাকে, অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে, সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করতে হয়, ফাঁসিবেন করতে হয়। ফাঁসিবেন মানে হচ্ছে পোস্টপোন করতে হয়, পোস্টপোন করে এক জায়গাটা আরেক জায়গায় নিয়ে যেতে হয় আর কি, পোস্টপোন করা, চেঞ্জ করা। ফেরাব্রেডুং এটা কি হচ্ছে ওই যে ফাব্রেডুং মানে হচ্ছে কোনো ফিক্সড অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে, মানে ফাব্রেডুং অ্যাপয়েন্টমেন্ট থাকা, অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে ওগুলা আম, ইয়ে করা আর কি, মানে চেঞ্জ করে অন্য সময় নিয়ে যাওয়া, এটাকে মানে ফেরাব্রেডুং মানে কি হচ্ছে চেঞ্জ করা নাকি এটা মানে হচ্ছে জাস্ট ফাব কোনো একটা আগে থেকে ফাব রেডুং মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বলা যায়, মানে কোনো ফিক্সড কোনো টার্মিন থাকাটাকে ফাব রেডুং বলা হয়। আর এই অ্যাপয়েন্টমেন্ট গুলাকে চেঞ্জ করা হয়, এই চেঞ্জ করাটাকে বলা হচ্ছে ফাব মানে ফাঁসিবেন, মানে এখন থেকে এটা চেঞ্জ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, পোস্টপোন করা, ওইটাকে বলা হচ্ছে ফাঁসিবেন। আর অ্যাপয়েন্টমেন্টকে বলা হচ্ছে, ফিক্সড অ্যাপয়েন্টমেন্টকে ফাব রেডুঙ্গেন। বুঝে গেল ভাইয়া? পারছি। আচ্ছা। তো হ্যাঁ, এরপরে পড়েন কন্টিনিউয়াসলি। আচ্ছা, wenn ich zu Hause bin, will ich nur entspannen und mit meiner Frau gemütlich essen. আমি যখন আমার বাড়িতে আসি তখন হচ্ছে আমি একটা আমি অনলি একটা মানে রিল্যাক্স টাইম স্পেন্ড করতে চাই উইথ মাই ওয়াইফ হুম। এবং হচ্ছে gemütlich essen মানে হচ্ছে একটা কমফোরেবল, গেমুটলিশ মানে হচ্ছে কমফোরেবল বলি আর কি আমরা, কমফোরেবল কোনো খাবার খাওয়াটার কথা বলা হলো আর কি, মানে বাসা আসার পর সে শুধুমাত্র রিল্যাক্স করতে চায় এবং তার ওয়াইফের সাথে সে একটু কমফোর্টেবলি খাবার খেতে চায়। aber ständig klingelt das Handy oder ich bekomme Nachrichten. আচ্ছা, মানে হচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি তার ফোন বাজতেই থাকে এবং হচ্ছে টেক্সট আসতে থাকে। হুম। Da kann ich mich auch nicht ausruhen. মানে হচ্ছে সে কোনো রেস্ট করতে পারে না। Und bald habe ich noch Probleme in meiner Ehe. এটার মানে কি? এহে মানে হচ্ছে পার্টনার আর কি। তো আচ্ছা সে বলল যে আমি আউসরুয়েন করতে পারি না, আমি রিল্যাক্সড হতে পারি না, আমার ফোনে মেসেজ আসে, ফোন বেজে উঠে, তারপর হচ্ছে এই বাল্ট মানে এর পরবর্তীতে আমার সাথে আমার পার্টনারের সমস্যা হয়। আচ্ছা, আহ meine Frau schimpft schimpft schon. এর জন্য তার ওয়াইফ তার সাথে কি করে, চিল্লে চিল্লে করে আর কি, স্কল্ড করে। স্কল্ডিং মানে স্পিন্ট মানে হচ্ছে স্কল করা আর কি, মানে চিল্লে চিল্লি করাটাকে বলা হয় আর কি, মানে তার বউ তার সাথে চিল্লে চিল্লি করে। Außerdem tut mir der Rücken so weh.
আচ্ছা মানে তার মানে ব্যাক ব্যাক পেইন হয়। হুম হুম। weil ich immer nur am Schreibtisch sitze আচ্ছা সারাদিন বসে থাকে আর কি টেবিলে। দেখলে সারাদিন সেই টেবিলে বসে থাকার জন্য তার পিঠে ব্যথা করে। তো এটা হচ্ছে একদম একটা টিপিক্যাল মানে দিনের কথা বললো, যেখানে সে খুবই স্ট্রেস থাকে এখানে, এবং স্ট্রেস থাকার কারণে তার সে লাইফটা এনজয় করতে পারে না। ইভেন বাসায় আসার পরেও তার সাথে তার বস এসে মেসেজ করে, ফোন বাজে, ইয়ে করে, এগুলোর জন্য তার ওয়াইফের সাথে তার সমস্যা হয় এবং ঝগড়া হয়, এবং তার শরীরও ভালো থাকে না, কারণ হচ্ছে সারাদিন সে অফিসে বসে থাকে এবং অফিসে অনেক লম্বা সময় ধরে তাকে থাকতে হয়, কারণ তার বস এসে তাকে বলে যে তোমার এই কাজ করতে হবে জাস্ট অফ, মানে কাজ শেষ হওয়ার একটু আগ মুহূর্তে। এই জন্য সে একটু বিরক্ত আর কি। তো এখানে তার অনেকগুলো প্রবলেমের কথা বলা হলো, যে প্রবলেম কি স্টাউতে থাকে এখানে, তারপর হচ্ছে আম, এখানে তার কলিগরা ডিসকুটিয়েরেন করে, অনেক জোরে জোরে কথা বলে, প্রজেক্ট নিয়ে কথা বলে, তারপর হচ্ছে অল্প ডেডলাইন দেয়, তারপরে তার বস এসে তারে এক্সট্রা কাজ দেয় ছুটির আগে, তারপর হচ্ছে আরো কিছু কাজ কি যে তার ফোন বাজে এখানে, এবং হচ্ছে তার এর জন্য তার ওয়াইফের সাথে তার সমস্যা হয়, এবং তার সে সাহেবটি এসে বসে থাকার কারণে তার ব্যাক পেইন হয়। আচ্ছা, অলরাইট, গুড। এখানে আমরা আরো একটা রেকর্ডিং শুনবো। এটা হচ্ছে gemeinsam etwas planen, মানে একসাথে কোনো কিছু প্ল্যান করা। তো এটা হচ্ছে কায়াক আউসফ্লুগ, যে কায়াকিং করা। সাধারণত কায়াকিং মোস্ট প্রবলি আমাদের চিটগংয়ে ইয়েতে আছে, কাপ্তাইতে আছে সম্ভবত কায়াকিং করা যায়। অন্য কোথাও করা যায় কিনা আমি জানি না, বাট মোস্ট প্রবলি সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে ইয়েতে, কাপ্তাইতে, কাপ্তাই লেকে। আম, ওখানে এখানে আমাদের যে কায়াকিং নিয়ে একটা রেকর্ডিং আমরা শুনবো, হরেন সি ডাস Gespräch, was planen die Personen, তারা কি কি প্ল্যান করছে, wer macht was oder hat was gemacht, কে কি করছে অথবা কে কি করেছে, ক্রয়েসেন জিয়ান, এগুলো ক্রস করুন। তো এখানে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে, থিলো, লিন্ডা উন ম্যারেথ। তো টিকিট কাউফেন কে করেছে, কায়াক রিজার্ভিয়ারেন কে করবে অথবা কে করছে, ব্যানকে আনরুফেন কে করবে, ব্রোটে মিট ব্রিঙেন কে ব্রেড নিয়ে আসবে, কুখেন কে বেক করবে, ক্যামেরা কে নিয়ে আসবে, কার কোন কাজ, সে কে কি কোন কাজ করছে, এটা আমরা রেকর্ডিং থেকে আমরা শুনে বোঝার চেষ্টা করবো, এবং আমরা টিক চিহ্ন দিব যে কে কি করছে। বুঝতে পারছি আমরা? ওটা শুরু করি আমরা। Ja, das war echt ein toller Tag. Stimmt. Und diesen Samstag machen wir doch die Kajaktour, oder Linda? Ja, genau. Ich freue mich schon total auf den Ausflug. Aber wie machen wir es denn genau? Wann wollen wir losfahren? Vielleicht um 11? Nee, lieber nicht. Das ist so spät. Wollen wir nicht lieber schon um 9 Uhr fahren? Dann sind wir so um 10 Uhr da und haben den ganzen Tag Zeit. Okay. Merat, geht das bei dir? Klar, gern. Aber ich hoffe, wir müssen nicht wieder auf dich warten, Thilo, wie beim letzten Mal. Nein, nein, das schaffe ich schon. Also um 9 Uhr. Am besten direkt am Bahnhof. Einverstanden? Ja, das wäre super. Ich habe gerade nachgeschaut. Um 9:18 Uhr fährt der Zug. Denkst du an die Tickets, Thilo? Die wolltest du doch kaufen. Genau. Um die Tickets kümmere ich mich. Linda, könntest du denn beim Bootsverleih anrufen? Das habe ich schon gemacht. Und 3 Kajaks reserviert. Ben und seine Freundin wollen auch mitkommen. Passt euch das? Natürlich. Ich rufe ihn morgen an und bespreche alles mit ihm. Und wer kümmert sich um das Essen? Erinnert ihr euch an den letzten Ausflug? Da hat jeder etwas mitgebracht und das war total lecker. Wir könnten das doch wieder so machen, oder? Ich finde, Merits Idee ist super. Ich kann Brote für alle mitbringen. Und Linda, könntest du wieder einen Kuchen backen? Klar, gern. Was für einen Kuchen wollt ihr denn? Am besten dein Apfelkuchen. Der ist immer so gut. Und Tilo, würdest du bitte noch deine Kamera mitnehmen? Du machst immer so schöne Fotos. Ja, klar. Das wollte ich sowieso. Kommt eigentlich Milan mit? Nee, er schafft es leider nicht. Ich habe gestern mit ihm gesprochen. Er hat eine Prüfung und ist echt traurig, dass er nicht mitkommen kann.
Das ist wirklich schade. Mhm. Dann haben wir alles besprochen, oder? Oder habt ihr noch andere Vorschläge, was wir... হুম। অলরাইট, তো আমাদের অ্যান্সার কি হবে এখানে বুঝতে পারছি আমরা। ঠিলো, ঠিলো जी কি? भैया, टिकट्स का ओपन। ওকে, ঠিলো টিকেটস কাউফেন। আর Both with Vivian. 2 নাম্বারটা হচ্ছে লিন্ডা। 2 নম্বরটা লিন্ডা, জ্যাগুট। 3 নম্বরটা 3 নম্বরটা নাম্বারটা মেরে হচ্ছে ইয়া মেরিট, হ্যাঁ। এরেত, জ্যাগুট। 4 নম্বর 4 নাম্বারটা কিলো থিলো। টিলো। টিলো কি বলছে, সে ব্রেড নিয়ে আসবে, জ্যাগুট। তারপর 5 নাম্বারটা কুকিং লিন্ডা। লিন্ডা 5 নম্বর লিন্ডা। 6 নম্বর 6 নাম্বারটা কিলো থিলো। জ্যাগুট। রিস্টিস। গুড মার্ক। হ্যাঁ, সবগুলো অ্যান্সার ঠিক মতো হয়েছে এখানে। যে জিনিসটা আমি বুঝতে পেরেছি, আপনারা কিওয়ার্ডটা খেয়াল করেছেন তাই না? এখানে ওরা প্রথমে অনেক কথা বলছে, অনেক জি বক ভাইয়া। বক করছে, জি বাট কিওয়ার্ড বলবেই বলবে, যত কিছু হোক কিওয়ার্ড ছাড়া ওরা কোনো কিছু মানে কন্টিনিউ করবে না। তো টিকেটস কাউফেন টিলো ছিল, কায়াক্স রিজার্ভিয়ার এন্ড লিন্ডা, খুব ক্লিয়ারলি তারা বলেছে, মানে এগুলো কিওয়ার্ডগুলো সবসময় থাকবে। অলরাইট, এরপর আমরা যেটা দেখব, আম, যদিও আজকে আমরা ব্রেক করিনি, বাট আমরা আশা করি সমস্যা হবে না, তাই না? আচ্ছা, ওকে। তো এখানে যে জিনিসটা আমরা দেখবো আরেকটা হচ্ছে কিছু আকুজাটিভ প্রিপোজিশন। আমরা জানি আকুজাটিভ প্রিপোজিশন এবং ডাটিভ প্রিপোজিশন নিয়ে আমরা অলরেডি পড়েছিলাম। যেমন আউফ হচ্ছে একটা আকুজাটিভ প্রিপোজিশন, তারপর হচ্ছে আন হচ্ছে এখানে একটা আকুজাটিভ প্রিপোজিশন। তবে এখানে এয়া ইনারেন সাধারণত আমরা জিস বলি এবং আন থাকে, এয়া ইনারেন। এয়া ইনারেন জিস প্লাস আন, এটা সবসময় মনে রাখবেন। এই জায়গায় কখনো কোনো ধরনের পরিবর্তন এখানে হবে না, এটা কনস্ট্যান্ট। কিভাবে? ইনারেন্ট আন মানে হচ্ছে টু রিমেম্বার সামথিং, কোনো কিছু মনে রাখা। ঠিক আছে? তো টু রিমেম্বার সামথিং, তো ইনারেন্ট হচ্ছে কোনো কিছু রিমাইন্ড করা, মনে রাখা। তো এই জায়গায় আমরা যেটা করব, সবসময় আমরা ইনারেন্ট যদি দিই, এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব, মনে রাখতে হবে আমাদেরকে, আমরা পড়ছিলাম। এবং এআই ইনারিং যদি থাকে সেক্ষেত্রে জিস দিতে হবে। এবং এআই ইনারিং যখনই থাকবে তখন এআই ইনারিং জিসের পাশাপাশি আমাদের একটা প্রিপোজিশন আছে, এটাকে বলা হচ্ছে আন প্রিপোজিশন। এটা হচ্ছে একটা আকুজেটিভ প্রিপোজিশন, এটা আবার ডিপেন্ড করছে হচ্ছে আমাদের সিচুয়েশনের উপর। বাট এআই ইনারিং যদি থাকে সেক্ষেত্রে অলওয়েজ আমাদেরকে আন দিতে হবে। এবং এআই ইনারিং যেহেতু একটা রিফ্লেক্সিভ প্রিপোজিশন, অলওয়েজ জিস থাকবে এবং প্লাস আন দিতে হবে। এই জায়গাটাতে কখনো ভুলা যাবে না, এআই ইনারিং থাকলেই আন দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে ফ্রয়েন। ফ্রয়েন জিস আউফ, মানে আমরা ইংলিশে যেরকম বলি আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর ইমেল, অথবা আই লুক ফরওয়ার্ড টু ইউর অ্যান্সার। লুক ফরওয়ার্ড টু হিয়ারিং আমরা বলি না, এই টু হিয়ারিং যখন আমরা বলি কথাটা, এটা সাধারণত আমাদের কি বলে এটাকে, এই মুহূর্তে মনে আসছে না, বাট যেটা বলি আমরা অনেকটা ওরকম আর কি, ফ্রয়ে মিশ আউফ ডাইনে আনভোর্ট। তো ফ্রয়ে মিশ মানে হচ্ছে আমি মানে খুবই হ্যাপি আর কি, এটা এটা দেখার জন্য লুক ফরওয়ার্ড করছি আমি। ফ্রয়েন জিস প্লাস আউফ, তো মানে ফ্রয়েন জিস এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব। এবং ফ্রয়েন জিস যখনই থাকবে তখন ফ্রয়েন জিসের পরে আমাদের কি দিতে হবে? আউফ দিতে হবে। এটা হচ্ছে একটা আকুজেটিভ প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা অলওয়েজ দিতে হবে, এটা কখনো ভুল করা যাবে না। ঠিক আছে? এটা আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, ইনারেন জিস আন, আর হচ্ছে ফ্রয়েন জিস আউফ। আচ্ছা, তো এখন যে জিনিসটা শিখলাম আরেকটা হচ্ছে স্পিক মিড মিয়া অথবা মিড দিয়ে। সাধারণত আমরা যখন কথা বলি, আমি কার সাথে কথা বলছি? আমি তোমাদের সাথে, আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? ইস স্প্রেখে মিট অয়েস, আমি আপনাদের সাথে কথা বলতেছি, মিট অয়েস আপনাদের সাথে কথা বলতেছি। যদি মাইশা আপু যদি কথা বলে আমার সাথে, তখন বলবো যে মাইশা স্প্রিক্ট মিট মিয়া। স্প্রিক্ট মিট মিয়া, উনি আমার সাথে কথা বলতেছে, তার মানে কার সাথে কথা বলার সাথে এই জিনিসটাকে আমরা কি বলি? মিট বলি। আর মিট হচ্ছে একটা ডাটিভ প্রিপোজিশন, মনে রাখতে হবে। যখনই মিট থাকবে পরবর্তীতে যেটাই থাকবে এটা কি হবে? ডাটিভ হবে। তো স্প্রেকেন যখন বলবো, স্প্রেকেন থাকলেই আমাদেরকে সবসময় কি দিতে হবে? মিট দিতে হবে, এটা মনে রাখতে হবে। স্প্রেকেন মানে কথা বলা, আমরা তো কথা বলতে গেলে কারোর সাথে কথা বলতে হবে, তাই না? এই জন্য স্প্রেকেন থাকলে সবসময় মিট দিতে হবে। অলরাইট, আচ্ছা। আরো একটা শব্দ, সেটা হচ্ছে কুমেরেন মিশ অথবা কুমেরে জিস উম। কুমেরেন কি মানে কি? জিস উম। আর কুমেরেন মানে হচ্ছে কোনো কিছু টেক কেয়ার করা, টু টেক
কেয়ার অফ সামথিং। আমরা বলি না আমি ওটা খেয়াল রাখবো, এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, আমি আহ, গরুর মাংস নিয়ে আসবো, আপনি বিরিয়ানির জিনিসটা একটু খেয়াল রাখেন, ঠিক আছে? তো এখানে আহ, কুমারেন এভাবে বানাতে হবে, কুমারেন, হ্যাঁ। তো কুমারের মানে হচ্ছে কোনো কিছু টেক কেয়ার করা, এবং কুমারেন যদি থাকে এটার পরবর্তীতে আমাদের একটা প্রিপোজিশন, এটা হচ্ছে এটা আমাদেরকে সব সময় দিতে হবে, জিনিসটা ভুল করা যাবে না, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্টেন আউফ। ওয়ার্টেন আউফ, ওয়ার্টেন মানে কি? এটা হচ্ছে আম, কারোর জন্য অপেক্ষা করা, টু ওয়েট ফর সামবডি, কারোর জন্য অপেক্ষা করাটাকে আমরা বলি কি ওয়ার্টেন আউফ। তো ওয়ার্টেন যখন থাকে ইস ওয়ার্টে আউফ দিস, হ্যাঁ, অথবা আমরা বলছিলাম ইমেলে, মনে আছে আপনাদের, ইস ওয়ার্টে আউফ ইয়েরে আনফোর্ট, ইস ওয়ার্টে আউফ ডাইনে আনফোর্ট, এই ওয়ার্টেন যখনই থাকবে, ওয়ার্টেন থাকলে আমাদের তখন আউফ দিতে হবে, এটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এই যে আমরা চারটা শিখলাম না, এগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এগুলো খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, ঠিলো, কিউমেট, জিস, কোনটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ হবে? বে সে ডে থেকে শুরু করে খেয়াল, এই নাম্বারটা দি টিকেটস। উম ডি টিকেটস, এ নাম্বার এক্স্যাক্টলি, কারণ কিউমেট যদি থাকে কি হয়, আসে আমরা জানি। ওম তারপরে লিন্ডা, ফ্রয়েড, জিস, ফ্রয়েড যদি হয়, ফ্রয়েন পরে কি হয়, আউ আউফ হয়, তাহলে কোনটা হবে? অনেকগুলো আছে এখানে, কোনটা হতে পারে? ফ্রয়েড, জিস, আউফ, Auf den Ausflug. আউ আউফ দেন দেন আউস, আউসফ্লুগ। মানে সে যে আমাদের আউসফ্লুগটা আছে, ডে ট্যুর আছে, ওটার জন্য সে লুকিং ফরওয়ার্ড করতেছে, অনেক মানে হ্যাপি আর কি, এটা নিয়ে সে এটার জন্য লুকিং ফরওয়ার্ড করছে সে। মেরাত এ ইনেট জিস, এ ইনেট যদি থাকে সেক্ষেত্রে জিস হবে, জিসের পরে কি আন হবে? আন হবে, তাহলে কি হবে? হবে হবে, খেয়াল রাখতে হবে, এ ইনেট জিস আন দেন লেস দেন আউসফ্লুগ। আন থাকলে কি হয়? প্রিপোজিশন হয়, সরি ডাটিভ হয়, এই জন্য ডেন হয়েছে এখানে। তারপর হচ্ছে মেরাত ওয়াটেট নিস্ট জ্ঞান, বাটন যদি থাকে সেক্ষেত্রে কি হয়? আউফ আউফ হয়, তাহলে কি হবে? আউফ eine আউফ ছিল, বাটেট নিশ জ্ঞান আউফ ছিল। আচ্ছা, মেরাত স্প্রিট, স্প্রিট হলে কি হয়? mit মিট, Ben মিট বেন, যা গুড। তারপর হচ্ছে মিলান বেরাইটেড জিস, সে সে আউফ। auf eine আরো একটা আছে বেরাইটেন, সাধারণত ফরবারাইটেন আমরা বলি এটাকে, ও বারাইটেন আউফ বলি আর কি। ফরবারাইটেন আউফ মানে হচ্ছে টু প্রিপেয়ার ফর সামথিং। তো এখানে যদি আমাদের ফরবারাইতেন আমরা যখন বলি, এটা হচ্ছে একটা ট্রেন বেয়ারে ভার্ব, খেয়াল রাখতে হবে। তো যখন আমরা বলি ফরবারাইতেন, তার মানে হচ্ছে ফরবারাইতেন ফোবাস, ফরবারাইতেন আউফ, মানে কোনো কিছুর জন্য প্রিপারেশন নাও, আমরা কিভাবে বলি সেটা, ফরবারাইতেন আউফ ডি প্রুফুং, ফরবারাইতেন আউফ ডি auf die Kochen, vorbereiten auf den Ausflug, যেটাই বলি সবকিছুর পরে এখানে আউফ থাকবে, ফরবারাইতেন দিলে আমাদের প্রিপোজিশন দিতে হবে আউফ। আর আউফ হচ্ছে একটা কি, সরি আকুজেটিভ একটা প্রিপোজিশন, এই জন্য কি হলো, আউফ আইনি প্রুফুন ফ, তো যেহেতু এর একটা ট্রেন ভেয়ারেবল, এর জন্য ফর বসেছে সবার শেষে। অলরাইট, সবাই বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। গুড। সেগুলো আমার প্রয়োজন নেই। আচ্ছা, তো এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স গেমাইনজাম প্ল্যানেন, মানে হচ্ছে সাধারণত যখন একসাথে, যে আমরা রেকর্ডিংটা এখানে যেটা শুনলাম, এটা হচ্ছে একসাথে কোথাও প্ল্যান করা, যে কিভাবে প্ল্যান করছে তারা। যেমন এই রেকর্ডিং আমরা যেটা শুনতে পাচ্ছি, তারা টিকিট নিয়ে কথা বলছে, রিজার্ভিয়ারেন, ব্রোটে, মিড ব্রিংয়ের, এটাই কিন্তু আসলে প্ল্যানিং করা। তো তার মানে হচ্ছে আমাদের পরীক্ষায় যেটা থাকবে একটা প্ল্যানিং করা, এটাই কিন্তু আসলে পরীক্ষায় থাকছে, যে জিনিসটা আমরা আলোচনা করেছি আপনারা এখানে, যেটা আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? যে আহ, তোমার কখন ফ্রি সময় আছে, যে এই সময় তোমার ফ্রি আছে কিনা, এই সময় আমার ফ্রি আছে কিন্তু আমি ফ্রুষ্টুক করব অথবা করব না, এটা হচ্ছে আসলে প্ল্যানিং করা। যে আমি এখানে সাধারণত আমরা কি করি, আমরা যখন কক্সবাজার ঘুরতে যাই অথবা চিটং আমরা ঘুরতে যাই, যে কোনো জায়গায় পতেঙ্গা হোক, যেখানে আমরা প্ল্যান করি না যে আসলে আমরা কয়টায় গেলে আমাদের সুবিধা হবে, যানজট কখন কম থাকবে, খাবার কোন কোন জায়গায় ভালো খাবার পাওয়া যাবে, কোন হোটেলে আমাদের উঠতে হবে, এই যে বিস্তারিত প্ল্যানগুলো করি না, সেম ভাবে এখানে কিন্তু ওই প্ল্যানগুলো নিয়ে আসলে কথা বলে, এবং এটা কিন্তু পরীক্ষার ট্রাইতে কিন্তু থাকবে। তো
তো এটাকে বলা হচ্ছে gemeinsam etwas planen। এবং কোনো কিছু যদি কাউকে যদি আমরা ইয়ে করতে চাই, রাটসল্যাগে যদি করতে চাই, ich würde mit dem Chef sprechen। আমি এটাকে এগুলো হচ্ছে কনজেক্টিভ সয়, যেগুলো আমরা পড়েছিলাম, ich wäre, würden, könnten, তারপর হচ্ছে hätten। আম, এগুলো আমরা কনেক্টিভ সয় আমরা পড়েছিলাম। এবং কনেক্টিভ সয় যেটা আমরা আলোচনা করেছিলাম, আমাদের হুফলিশকার্টের জন্য সাধারণত আমরা কনেকটিভ সোয়া ইউজ করি। এবং কোনো ডিজায়ার যদি থাকে সেটা নিয়ে আমরা কনেকটিভ সোয়া ইউজ করি। পাশাপাশি হচ্ছে আমাদের হাইপোথিসিস যদি থাকে, এবং ফিউচারে এমন কোনো কিছু করতে চাওয়া যেটা আমাদের ইয়ে মানে কি বলা হয়, যেটা যদি হতো তাহলে খুবই ভালো হতো। ঠিক আছে, ডিজাইন নিয়ে কথা বলা, হাইপোথেসিস এবং হুফলিশকার্ট নিয়ে যদি আমরা বলতে বলতে চাই। নূর ভাইয়া একটা ওয়ার্ড বলেছিলাম, ওয়ার্ডটা আমার মনে নেই। আম, আর কি যেন বলেছেন ভাইয়া এর জন্য, কানেক্টিভ সয়ের জন্য খুবই সুন্দর একটা ওয়ার্ড বলেছিলেন আপনি তখন। আসতেছে না। ওকে, হাইপোথিসিস। হাইপোথেসিস, হ্যাঁ। তারপর হচ্ছে হুফলিশকাইট, এবং আরো একটা আছে, আরো একটা সুন্দর একটা শব্দ, ইমাজিনারি। ইমাজিনেশন। এক্স্যাক্টলি, ইমাজিনেশন। কনেকটিভ সয় হচ্ছে ইমাজিনেশন, এই শব্দটা খুবই এটার সাথে ম্যাচ করে আর কি। ইমাজিনেশন যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা কনেকটিভ সয় ইউজ করি। তো হ্যাটেন, ভেয়ারেন, ভিডেন, könnten, খুব ভালো করে আপনারা, আমরা আলোচনা করেছি, আপনারা খুব ভালো করে এটা আরেকবার বাসায় পড়ে নেবেন, যাতে কোনো ধরনের ভুল যাতে এই জায়গায় না হয়। কারণ কনেকটিভ সোয়াই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানে সেন্টেন্সে কিন্তু সাধারণত আমরা কনেকটিভ সোয়াই ইউজ করার চেষ্টা করবো এখন থেকে। ঠিক আছে, যেমন könnten Sie mir bitte helfen, ich würde gerne 1 Kilo Fleisch kaufen, ich würde gerne nach Paris fahren, ich würde gerne zum Beispiel ein Ticket kaufen। এই যে würden, könnten, ich hätte gern, এভাবে কিন্তু সবসময় আপনারা আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কথার মধ্যে চলে আসবে। আমরা এখন আর আগের এ ওয়ান সেন্টেন্সের মতো আমরা এভাবে বললে হবে না, ich spiele Fußball, ich esse gerne, ich esse gerne, এইসব এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের সেন্টেন্স। যেহেতু আমরা এখন মানে অলরেডি আমরা এখন জানি কিভাবে হবজাস নেবেনজাস কিভাবে আলোচনা করতে হয়, কনেকটিভ সয় কিভাবে আলোচনা করতে হয়, আমরা গ্রামাটিক্যাল অনেক কিছু শিখেছি। ঠিক আছে, যেটা কিন্তু বেআইনসের মোটামুটি অনেকটুকু পার্ট কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। বেআইনস যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন যে হবজাস নেবেনজাসের ইউজ কিন্তু অনেক বেশি, অনেক। তো সেই জায়গায় তখন আমরা এগুলো নিয়ে কিন্তু আর আলোচনা করবো না। তখন আমি আপনাদেরকে জাস্ট এইটাই রিমাইন্ড করবো যে আমরা হবজাস পড়ছিলাম, কনেকটিভ সয় পড়ছিলাম, তখন মনে রাখা প্রয়োজন যে কনেকটিভ সয় মানে কি, কেন ইউজ করছি। প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবেন কনেকটিভ সয় ইউজ করার জন্য, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই শুনতে অনেক ভালো দেখায়। আচ্ছা, তো পরে পাশাপাশি আমরা আরো কিছু আর্টিকেল দেখলাম, আউফ নিয়ে আলোচনা করলাম, আরো 4-5টা আমরা ভেয়ার্ব আলোচনা করেছি, রিফ্লেক্সিভ ভেয়ার্ব। পাশাপাশি এগুলো যদি থাকে তখন আমাদের কিছু প্রিপোজিশন যোগ করতে হয়। কখন কোন প্রিপোজিশনটা যোগ করতে হয় একটু আগে স্লাইডে আমরা যেটা দেখলাম, আম, ওটা ইম্পর্টেন্ট, এগুলো আমরা মনে রাখতে হবে। ইনারেন যদি থাকে সেক্ষেত্রে আন দিতে হবে, ওয়াটেন যদি থাকে আউফ দিতে হবে, ফ্রয়েন যদি থাকে এটা ফ্রয়েন জিস আউফ দিতে হবে, স্প্রেকেন যদি থাকে মিট দিতে হবে। এইগুলা যেমন আমরা চেষ্টা করবো জাস্ট প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অলওয়েজ। আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি হুন.com অফ ফোন, একটা চ্যানেল আছে, কি বলে, পডকাস্ট আছে, শোনার চেষ্টা করবেন। জাস্ট গুগল করলে হবে হুন.com অফ ফোন। ইজি জার্মান আমি খুবই স্ট্রংলি সাজেস্ট করি। এবং আমি আপনাদেরকে একটা মুভি দিয়েছিলাম, কি না আমার মনে নেই, নিকোস বেক মুভিটার লিঙ্ক দিয়েছিলাম আমি আপনাদেরকে। জি ভাইয়া, দিয়ে A1 দিছিলেন। এ ওয়ান দিয়েছিলাম, এ টু দেয়নি। হ্যাঁ হ্যাঁ, এইটু দিছেন দেখছি দিছেন ভাই, ভাইয়া। A1 তো দেখছি, এইটু দেখছি। আচ্ছা, আপনারা ওটা করবেন। ওটা যদি থাকে চেষ্টা করবেন, সেই যে একটা সেন্টেন্স, মানে মুভি দেখেছেন, মুভি দেখার মতো সেটা ঠিক আছে, কিন্তু ওখান থেকে শেখার চেষ্টা করবেন। ইজি জার্মান খুবই সিম্পলি পড়া, এগুলা এগুলা দেখে আর কথাগুলো বলে এগুলো চেষ্টা করবেন। আর আমাদের ক্লাস, আপনি যদি ক্লাস পড়েন, আমি বলবো হচ্ছে ক্লাস যদি খুব ভালো করে ফলো করেন, আমি বিলিভ করি কোথাও কোনো সমস্যা হওয়ার প্রয়োজন নেই। ক্লাসগুলো খুব ভালো করে বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে। গ্রামারটুকু যদি বুঝতে পারেন, আমরা যে বইটা পড়েছি এটাই, এর বাইরে তো আর কোনো কিছু নেই আসলে। পুরো বইটা আমরা মোটামুটি যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমাদের প্রয়োজন, আমরা সব কিছু মোটামুটি আমরা আম, পড়েছি। তো সেক্ষেত্রে আমাদের বাসায় জাস্ট আমি আপনাদের ইয়ে করব, সাজেস্ট করবো বাসায় একটু আপনারা পড়বেন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে, 1 থেকে 2 ঘন্টা করে পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে। তো এরপরে আমাদের যেটা থাকবে, আমাদের একটা বাড়ির কাজ, আম, বাড়ির কাজ কি দিয়েছিলাম আজকে? না উম, না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, একটা বাড়ির কাজ আপনাদেরকে লাস্ট উইকে আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা মডেল টেস্ট করার জন্য। আপনারা কি মডেল টেস্ট করেছিলেন?
হ্যাঁ ভাইয়া করেছি, হ্যাঁ, ওটা তো বললাম না। দিয়েছে। এটা প্রতি সপ্তাহে আপনারা একটা করে মডেল টেস্ট থাকবে, ঠিক আছে? এই সপ্তাহে আপনারা আরেকটা মডেল টেস্ট করবেন, একটা হোরেন করবেন, একটা লেজেন করবেন, ঠিক আছে? এই দুইটা মডেল টেস্ট আপনাদের বাড়ির কাজ থাকবে। আম, আজকের আজকে একটা একটু করে ট্রাই করেন, একটা লেজেন করেন যদি সম্ভব হয়, আর নেক্সট মানে কালকের ক্লাসের পর আরেকটা হোরেন করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন, আপনাদের লেভেলটাও আস্তে 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 ইমপ্রুভ হবে, এবং কনভারসেশনগুলো আপনারা বুঝতে পারবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা ইমপ্রুভ করতে পারবেন। আচ্ছা, তো নূর ভাইয়া যেহেতু একটু পরে আসেন, আর একটু শর্টলি যদি সামারাইজ করি, তো কালকে আমাদের আরেকটা ক্লাস আছে, সেটাতে আমরা চ্যাপ্টার 12 নম্বরটা, আমরা শেষ চ্যাপ্টারটা আমরা আলোচনা করব, এবং আমাদের ওভারভিউ ক্লাস হবে হচ্ছে 16 তারিখ, ঠিক আছে? আমরা পুরো গ্রামার নিয়ে যতটুকু পড়েছি ওটা নিয়ে ওভারভিউ ক্লাস হবে, এবং 17 তারিখ আমাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। আর 9 তারিখ 10 তারিখ যেহেতু আমি আম, বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ, সেক্ষেত্রে আমাদের 9 10 তারিখ এই ক্লাস দুইটা হবে না। না হয় আমাদের কোর্স 10 তারিখ শেষ হওয়ার কথা ছিল, যেহেতু মাঝখানে এই সময়টা আমি দেশে যাচ্ছি, সেই জন্য এই সময়টা আপনারা ইউজ করতে পারেন হচ্ছে পরীক্ষা প্রিপারেশনের জন্য। তার মানে আমাদের কালকে ক্লাস হবে, এবং কালকে ক্লাসে আমরা বই শেষ করব, এবং 16 তারিখ আমাদের ফাইনাল মানে ক্লাস হবে, এবং 17 তারিখ আমাদের পরীক্ষার মাধ্যমে আমাদের মোটামুটি কোর্স আমরা ইনশাল্লাহ শেষ করব। এর পরবর্তীতে আপনাদের পরীক্ষার উপরে ইয়ে করে আপনাদের সবার সাথে আমি পার্সোনালি কথা বলবো, কার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, এবং আপনারা অন্তত কিছুদিন আপনারা সময় নেন, 15 20 দিন 1 মাস সময় নিয়ে। এর পরবর্তীতে আপনারা যদি মনে হয় ফিট হয়, যে মনে হয় যে না আমি এখন প্রিপেয়ার্ড বেআইন্সের জন্য, তখন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আপনারা সবাই তো একটা গ্রুপে আছেন। বাট আমি সবসময় সাজেস্ট করি আপনারা অন্তত 1 মাস, অথবা তার চেয়েও বেশি যদি 1 দেড় মাস আপনারা বাসায় ভালো করে পড়েন, কারণ কোর্স শেষ করা মানেই সব কিছু বুঝে যাওয়া শেষ করা তা না। আমি চাই আপনারা সব কিছু বুঝেন, শেষ করেন, তারপরে গিয়ে শুরু করেন একটার পরে একটা, ঠিক আছে? তাড়াহুড়া না করে একটু সময় নেন, ধৈর্য ধরে পড়ুন, বাসায় একটু সময় নেন ইনশাল্লাহ। আর বেআইন্স খুব ইন্টেন্সিভ হবে, আমি এতটুকু আপনাদের বলতে পারি, খুবই ইন্টেন্সিভ, অনেক পড়াশোনা হবে একসাথে। যারা বেআইন্স যে কোর্সগুলো হচ্ছে, ক্লাসগুলো হচ্ছে, আপনারা ইউটিউবে জাস্ট একটু দেখলেই বুঝবেন, খুব ইন্টেন্সিভ এবং অনেকগুলো গ্রামার থাকে আর কি। তো ওটা শুরু করার আগে আপনাদের মেন্টালি আপনাদের সব কিছু আগে ঠিক এখানে আচ্ছয় শেষ করতে হবে, শেষ করে বুঝে তারপরে কি আমরা বেআইনসে আমরা জাম দিতে পারবো আর কি। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আন তো হচ্ছে বেশ প্রিপোজিশনের উপরে আনটা। আন আহ, আমরা হচ্ছে গত ক্লাসে আপনি তো হুম পড়াইছিলেন, হুম। সেটা কি আমি দুই ক্ষেত্রে ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। এখানে আমরা আন যেটা ইউজ করছি, এটা হচ্ছে ইনহেরেন্ট আন, এটা হচ্ছে অ্যাকুজেটিভ প্রিপোজিশন, ঠিক আছে? আপনি খেয়াল করলে বুঝবেন, খেয়াল রাখবেন, যেমন কিছু প্রিপোজিশন আছে যেমন আউফ, গেগেন, ডুশ, অনে, আন, এগুলো হচ্ছে অলওয়েজ আমাদের আমাদের অ্যাকুজেটিভ প্রিপোজিশন। কিন্তু ওটার পাশাপাশি কিছু প্রিপোজিশন আছে এগুলো কিন্তু শুধুমাত্র ডাটিভ। আবার কিছু প্রিপোজিশন আছে এগুলো সিচুয়েশন অনুযায়ী অ্যাকুজেটিভ হয়, কিছু হচ্ছে ডাটিভ হয়। এগুলোকে বলা হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন। আপনি যেটা বললেন পুরোপুরি কারেক্ট, আন হচ্ছে একটা ভ্যাক্সেল প্রিপোজিশন, ঠিক আছে? তবে এটা সিচুয়েশন অনুযায়ী যখন কোনো মুভমেন্ট থাকে তখন আমরা আনটা ইউজ করি শুধুমাত্র কি কি হিসেবে, অ্যাকুজেটিভ হিসেবে। যখন মুভমেন্ট থাকে না, একটা লোকেশন স্পেসিফিক জায়গায় থাকে প্রশ্নের উত্তরের জন্য, তখন আমরা আনটা ইউজ করি হচ্ছে কি ডাটিভ হিসেবে। বাট এই জায়গায় ইনহেরেন্ট আন, জিস আন যেটা দিচ্ছি, এটা হচ্ছে অ্যাকুজেটিভ হিসেবে। ওকে ভাইয়া, এটাই। বুঝে গেল? জি ভাইয়া। আচ্ছা, ওকে। কারো কোনো প্রশ্ন আর? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাকবে। আর আরেকটা আপডেট, সেটা হচ্ছে আম, নূর ভাই এবং হচ্ছে রবিন ভাই, আপনাদের টি শার্ট, যেহেতু বাংলাদেশে এখনো, আপনাদের টি শার্টগুলো আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের গিফটটা আমি যখন ব্যাক করব তখন আপনাদের আমি এই মাসের মানে শেষে, আমি 2 সপ্তাহের জন্য যাচ্ছি, তো আপনাদেরগুলো তখন আমি পাঠিয়ে দিব আর কি। আর অলরেডি পাবেল ভাইয়া এবং মাইশা আপু ওনাদের গিফটটা পেয়েছেন। বিজয় ভাইয়া সম্ভবত আম, আমি আসলে উনি চাচ্ছে ও তখন নেওয়ার জন্য ইনশাল্লাহ। আশা আশা করি দেখা হবে যদি সময় ম্যানেজ করা যায় আর কি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। অলরাইট, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কালকে ক্লাসে আমাদের দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।